জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুল সুন্নাহ সালাফিয়া উন্নতি কল্প এবং পরিচালনায় আজ প্রথম বার্ষিকী ইসলামী আলোচনা সভা, তারিখ 22শে ফেব্রুয়ারি 2025। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইন প্ল্যাটফর্মে এখন অথবা পরবর্তী সময় দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা ও অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের নেক আমল কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম হয়েও নবীর উম্মত নয় যারা। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। মানুষটাকে দেখবেন সে নামাজ পড়ছে, রোজা করছে, হজ, যাকাত, দান, সাদকা, কুরবানি, ফিতরা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার সবকিছু ইবাদত তার আছে। দুনিয়াবী জীবনে দেখবেন হতে পারে সে বড় বড় দাড়িও আছে আমাদের মতো, জুব্বাও পরে, মানুষ তাকে মুসলিম বলে দাবি করে এবং নিজেই সে মুসলিমের স্বীকৃতি দেয়। কিন্তু অচিরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করবেন, সেই সময় এমন কিছু মানুষকে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করানো হবে। নবী এমন কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ তিনি করবেন, তাদেরকে তিনি চিনতেও পারবেন যে তিনি হচ্ছেন উম্মাত। নবী উম্মাতি উম্মাতি করে চিৎকার মারবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানানো হবে যে এমন কিছু মানুষ আছে এর মধ্যেই যারা আপনার উম্মত নয়। তার মানে কত কঠিন, কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি আপনি কল্পনা করতে পারছেন যে একজন ব্যক্তি নামাজ পড়ে না, রোজা নাই, হজ নেই, যাকাত নেই, অথবা একজন অমুসলিম, কাফের, মুশরিক, মুরতাদ, বেদিন, নবীজি তাকে উম্মত হিসেবে স্বীকার না করে, এখানে মধ্যে তোর কষ্ট পাওয়ার কিছু নেই। কেন? তুমি যেহেতু পরীক্ষায় দাওনি, তুমি ফেল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার জন্য কষ্ট করেছেন, দিন রাত শ্রম করেছেন, রাত্রি 12টা, 1টা, 2টা, 3টে পর্যন্ত পড়াশোনা করেছেন, পরীক্ষা সেন্টারে পরীক্ষাও দিয়েছেন, কিন্তু রেজাল্ট যদি ফেল করেন, এটা কষ্টের নয়? কষ্টের। আপনি এখনো বুঝতে পারছেন না যে এমন কিছু মানুষকে আল্লাহর নবী নিজেই ডিরেক্ট একদম অস্বীকার করে দিবে যে না, তোমরা আমার উম্মাত নয়। চলেন আমরা খুব লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত পরিসরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব, যেখান থেকে আপনার একটু হলেও পরকালের প্রতি, আল্লাহর নবীর প্রতি মহব্বত, ভালোবাসা, আনুগত্য, অনুসরণ
এবং মৃত্যুর পরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করেন, এই জন্য কিছু নসিহত করার চেষ্টা করব। আমি জানি আহলে হাদিস সমাজ আপনারা সুন্নাত বিদআত সম্পর্কে অনেক ভালোবেসে অবগত, কোনটা তৌহিদ কোনটা শিরক এটা আপনি খুব ভালোই জানেন। নতুন করে নামাজ না পড়লে একজন মানুষ কি হয়, নামাজ প্রত্যাগের বিধান, রোজা যদি ত্যাগ করে দেয় কি বিধান, এগুলো আলোচনা করার দরকার আছে? কথা বলেন না। এগুলো মোটামুটি আপনি জানেন। কিছু নীতিমালা, ইসলামী অসুল, যে অসুলগুলো দিয়ে আপনি বিভিন্ন কিছু নিজে জাজ করতে পারবেন যে কে হক কে বাতিল। সমাজে আছে না ভাইজান যে মুসলমানের মধ্যে এতগুলো দল, এতগুলো মত, এতগুলো পথ, এতগুলো পদ্ধতি, কারা হকের উপরে আছে আমরা কিভাবে বুঝবো? একই কথা এই হুজুরে এক উত্তর দেয়, আর এক হুজুর আর এক উত্তর দেয়। আমরা সাধারণ জনগণ আমরা কোন পথে যাব এমন প্রশ্ন আছে না নাই? বাঙালি মানুষের কাছে এই প্রশ্নটাই বেশি। কেন? কারণ সকলেই হুজুর, সকলে 30 বছর মাদ্রাসায় পড়েছে, 32 বছর ধরে মাদ্রাসায় পড়াচ্ছে, তারপরে দুই হুজুরের সঙ্গে মতের অমিল আছে না নাই? তো সাধারণ মানুষ আপনারা বলেন যে আমরা তো বিপদে, আমরা কোন হুজুরের কথা শুনবো? তার জন্য কিছু অসুলি নীতিমালার উপরে ভিত্তি করে ফর্মুলা কেন্দ্রিক কিছু শুধুমাত্র অসুল আপনাকে শেখানোর চেষ্টা করব, যেন আপনি নিজেই এটা বুঝতে পারেন আসলে কারা হকের উপরে আছেন। কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের প্রসঙ্গে জানাচ্ছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। চাচা আল্লাহ কি বলছেন বলেন তো? যারা মনোযোগ দিয়ে কথা শোনে, মানে আপনাকে কথা শুনতে হবে, এটা আল্লাহর দাবি, আল্লাহ কোরআনের দাবি। আপনি কথা শুনবেন না, দূরে বসে থাকবেন যে ওরা আলাদা মাযহাবের, ওরা লামাযহাবী, ওরা গায়ের মুকাল্লিদ, ওরা আহলে হাদিস, বিভিন্ন ট্যাগ দিয়ে আপনি দূরে থাকবেন, এটা কোরআনের হক নয়। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একটা যদি হিন্দু পণ্ডিত, সে যদি মুসলিম নাও হয়, সে যদি হিন্দু হয়, আর এসে যদি আপনাদের এলাকায় বলে যে আপনাদের এলাকাতে এসে দেখলাম চতুর্দিকে চারিপাশে তামাকের গাছ, অথচ ইসলাম পরিষ্কার ভাবে যত রকমের নিষিদ্ধ দ্রব্য আছে খাওয়া, পান করা, ব্যবসা করা হারাম করে দিয়েছে, আপনারা কেন এই তামাকের চাষ করছেন? এটা তো আল্লাহকে রাগান্বিত করছেন। যদি কোনো হিন্দু পণ্ডিত এসে বলে, ভাই বলেন তো কথা ঠিক না ভুল? লোকটা হতে পারে হিন্দু, লোকটা হতে পারে খ্রিস্টান, লোকটা হতে পারে ইহুদি, কিন্তু তিনি নিজের কথা বলেন নাই, তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুনান ইবনে মাজাহ 3375 থেকে 3380 পর্যন্ত ডাইরেক্ট কমপক্ষে 1 ডজন আল্লাহর হাদিসের বিভিন্ন ভাষা দিয়ে যেসব জিনিসকে তিনি খাওয়াকে হারাম করেছেন, তার ব্যবসাও হারাম কি হারাম নয়? শুয়োরের গোশত খাওয়া হারাম, শুয়োরের দোকান দেওয়া জায়েজ না না জায়েজ? জেনা করা হারাম, কিন্তু পতিতালয় খুলে রাখা জায়েজ না না জায়েজ? লটারি কাটা হারাম, লটারির ব্যবসা করা হালাল না হারাম? পুজো অর্চনা করা হারাম, পুজো অর্চনার বেদি মানে মূর্তি তৈরি করে বিক্রি করা হালাল না হারাম? তার মানে এগুলো খুব ভালোভাবে আপনি বুঝে নিয়েছেন। আপনাকে এই জন্য বলছি, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, মানে কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একজন খ্রিস্টান যদি এসে বলে, শোনেন আপনাদের নবী তো বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় একাই, আপনি সে পাপ করছেন, হোক লোকটা খ্রিস্টান, কথা ঠিক না ভুল? এ কথা মানা যাবে না। তার জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। কথা তো শুনতে হবে, দূরে বসে থাকবেন, কথা শুনে রেগে যাবেন, এটা মুমিনের সিফাত নয়। মুমিন কথা শুনবে, এটা মুমিনদের সিফাত। কথা শোনে না, দূরে বসে থাকে, নিজের বিরুদ্ধে গেলে রেগে যায়, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য ওটাই, যদি আপনি এমন কোন গুনাহ করেন, এমন কোন পাপ করেন, এমন কিছু জিনিসের সঙ্গে জড়িত আছেন, যদি কোরআন সুন্নাহর আলোকে যদি বলা হয় আপনি সেই আমলটাকে, সেই বদ আমলটাকে আপনি পরিবর্তন করবেন, এটা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী। আর আপনার বিরুদ্ধে যদি চলে যায় কোরআনের আয়াত অথবা হাদিস,
আর আপনি যে রাগান্বিত হয়ে যান, ভেতর থেকে যদি জ্বলাপোড়া শুরু হয়ে যায়, রাগ ধরে যায়, এটা মুসলমান নয়, এটা আবু জাহেল আবু লাহাবের স্বভাব। চাচা, আল্লাহ বলছেন উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে বক্তার প্রত্যেক কথা মানা যাবে না। আমি যে কথাগুলো বলবো আমার সব কথা মানা যাবে না। আমার পূর্বে যে আলোচক আছে, আলোচনা করে গেছেন, তার সব কথা মানা যাবে না। তাহলে কোন কথা মানবো? আল্লাহ শর্ত দিচ্ছেন, ফায়াত্তাবিউনা হাসানা, তুমি অনুসরণ করবে, বক্তার কাছে ওই কথাগুলো গ্রহণ করবে, ওই কথাগুলো নেবে, ওটাই আমল করবে যেটা হাসান, উত্তম কথা। বক্তার ভালো ভালো কথাগুলোকে তুমি মেনে চলবে। এখন বক্তার ভালো কথা, বক্তা যদি এখন ইউসুফ জুলেখার কাহিনী ভালো করে বলে, ওটাকে উত্তম কথা। বক্তা যদি এখন নবী সুলাইমান আলাইহিস সালাম আর বড় তিমি মাছের ঘটনা বলে, যে তিমি মাছ কিভাবে গোটা বিশ্বের সমস্ত খাবারকে খেয়ে নিল, জাল হাদিস যদি বলে, এই কথা মানা যাবে? কথা বলেন। বক্তা যদি বলে যে বাবা রে, সবে বতে রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হয় আর দিনের বেলায় রোজা রাখতে হয়, হাদিস যায়িফ এবং জাল, এখন বলেন তো বক্তার এই কথা মানা যাবে? তার মানে বোঝা গেল বক্তার সব কথা মানা যাবে না। আল্লাহ বলছেন আহসান, সবচেয়ে বক্তার উত্তম কথা, সেগুলোকে গ্রহণ করো। উত্তম কথা কোনটা, এটা আমার কাছে ব্যাখ্যা নেওয়া দরকার নেই। সেই মুসলিম হাদিস নাম্বার 850, কিতাবুস সালাত, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সব চাইতে দুনিয়ায় শ্রেষ্ঠ যদি কোনো কথা উত্তম হয়ে থাকে, সেটা আল্লাহর কিতাব। কার কথা? কথা বলে কার কথা? আল্লাহকে কানে কানে এসে বলে যাবে না? আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। এ দেখেন, যত উত্তম কথা এর মধ্যে আছে, কিসে আছে? সব উত্তম কথা কিসের মধ্যে আছে? এই বইটাতে আছে। আল্লাহ নবী জানাচ্ছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে দুনিয়াতে উত্তম যদি কোনো কথা মানুষকে আল্লাহ দিয়ে থাকেন, সেটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা। তাই কিতাবের কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরেও সে কথাটা উত্তম কথা। চাচা, আমি এটাও জানি, সুনান আবু দাউদ 4311 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন নারী যদি সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয়, আর কোন পুরুষ যদি তার সুগন্ধি সেন্ট ঘ্রাণ যদি পেয়ে যায়, আল্লাহ নবী বলছে ডাইরেক্ট ওই মেয়েটা বেশ্যা। কথা শুনতে খারাপ লাগছে, লাগছে না? এটা উত্তম কথা। কেন? এটা নবী বলেছে যে কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে বাড়ির বাইরে যদি চলাচল করে, ওই নারীকে আল্লাহ ডাইরেক্ট বলেছে ও হচ্ছে জেনাকারিনী, মানে ও বেশ্যা। এমন আপনার বাদতে পারে, কিন্তু এই কথা থেকে উত্তম কথা, এগুলো হৃদয়কে খোলা রাখতে হবে। যদি না রাখতে পারেন, আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ যারা এরকম হৃদয় থাকে তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ সবাইকে হেদায়েত দেন না। চাচা, আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে? হেদায়েত ফুরিয়ে গেছে নাকি? তাহলে আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? উদবা, সাইবা, ফেরাউন, নরেন্দ্র মোদী, আল্লাহ পারেন না দিতে? আল্লাহ চাই হেদায়েত কি শেষ হয়ে গেছে? হেদায়েত তো শেষ হয় নাই, তার কাছে অফুরন্ত হেদায়েত। কিন্তু হেদায়েত পাওয়ার জন্য শর্ত আছে। 1, শোনা। 2, শোনার পরে মেনে নেওয়ার মতো আগ্রহ প্রকাশ করা, মানে জজবা থাকা। আপনার বিরুদ্ধে গেলেও সেটাকে হককে বিশ্বাস করা যদি এমন হৃদয় থাকে, আল্লাহ তবে আপনাকে হেদায়েত দেবেন। কিন্তু আবু জাহেলকে দেখেন, ফেরাউনকে দেখেন, উদবা, সাইবা, আবু লাহাব, নরেন্দ্র মোদী, সবগুলো একজনের কথা শুনতে রাজি না, শুনতে রাজি। আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, আবু জাহেল তাদের সঙ্গীদেরকে দৌড়ে বেঁধে রেখে দিতেন, নারীদেরকে নর্তকীদের নাচ করাতে শুরু করে দিতেন, মদ দিয়ে মাতিয়ে রাখতেন, খবরদার মুহাম্মাদের মজলিসে কেউ যাবে না। কারণ তার ভয় ছিল আল্লাহ নবীর কাছে যে এসেছে, কোরআনের কালাম যে শুনেছে সেই আর মুশরিক থাকেনি। তাওহীদের পিয়ালা পান করে, কালেমায়ে শাহাদাত পাঠ করে তারপরে নবীর কাছ থেকে তাদের কাছে গিয়েছে। তার জন্য আবু জাহেলের ভয় ছিল। কিন্তু বর্তমান মুসলমানের একটু ভয় আছে যে এদের আলোচনা সভাতে যাওয়া যাবে না, ওদের ওইখানে যাওয়া যাবে না, এদের মসজিদে যাওয়া যাবে না। আছে না নাই? মুমিনদের বৈশিষ্ট্য আমরা বুঝে নিলাম। শ্রোতা হিসাবে হেদায়েত পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? 2, কোরআন মাজিদে আরেক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, ওরাও মানুষ, দেখতে মানুষের মতো, কিন্তু ব্রেনটা একটু আলাদা। চলেন তাদের ব্যাপারে একটা আয়াত আগে শুনে আসি। অনেক জায়গাতে এই আয়াতটা আছে। সূরা বাকারা সূরা নম্বর 2
আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা যুখরুফ আয়াত নম্বর 21 থেকে 23, সূরা আম্বিয়া 51, 52, অনেক জায়গাতে শুধুমাত্র কিরাতের পরিবর্তনে, শব্দের পরিবর্তনে আল্লাহ কথা বলছেন। কি বলছেন? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি যখন মানুষকে ডাকবেন, এসো এদিকে এসো, তাআলাউ এদিকে এসো। কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যে আসমান থেকে অবতীর্ণ করেছে কি পানি? আসমান থেকে কি অবতীর্ণ করেছেন? পানি আল্লাহ অবতীর্ণ করেন। কিন্তু উদ্দেশ্য কি এখানে? কোরআন। ওয়াইলা রসুল, এবং আপনি যখন আপনার দিকে মানুষকে ডাকবেন, কোরআনের দিকে ডাকবেন আর হাদিসের দিকে ডাকবেন, কিছু কিছু মানুষকে তখন দেখবেন তারা বলবে কলু, তারা বলবে আপনাকে ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দিবে হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা, আমি তোমাদের এই কথা মানতে রাজি না। আমার বাপ দাদাকে যেই রাস্তায় পেয়েছি, বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, ওই আমল আমাদের জন্য যথেষ্ট। তোমার কোরআনে কি আছে, হাদিসে কি আছে দেখার দরকার নেই। বাপ দাদা কি যা করে গেছে সব ভুল করে গেছে। বলেন তেমন মানুষ আছে না নাই? এর কোরআনের আয়াত কিন্তু আজকে অবতীর্ণ হয়নি। এই কোরআনতে এসেছে আজ থেকে প্রায় 1445 বছর আগে। কোরআনের এই আয়াতের বয়স এজ হয়ে গেছে প্রায় 1450 বছর আগে। সেই সময়তে আপনি কল্পনা করতে পারবেন না, এখন 2024 আপনারা বসবাস করছেন, সেই সময়কার প্রেক্ষাপট এরকম। লাইট তো দূরের কথা, হারিকেন একটা কাজ আবিষ্কার হয় নাই, আবিষ্কার হয়েছে। বিমান তো দূরের কথা, মানুষের সব জায়গাতে স্পিড যে বিমান ছিল তার নাম হচ্ছে উট। কি কথা বলেন? উট। এত টেকনোলজিতে উন্নত ছিল না। মানুষ পানি পান করার জন্য 1 কিলোমিটার 2 কিলোমিটার তারা হাঁটাহাঁটি করে যেতে হয়েছে। গোসল করার জন্য মাত্র 2.5 কেজি তারা পানি ব্যবহার করতেন। খাওয়া তো দূরের কথা, কোনো শাকসবজি ফলতোই না। অমন জায়গাতে আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে। ওই সময়কার মানুষরা মনে করতো নবী যখন ডাকতো যে আমাদের দিকে আসো, ওই সময়তে কিছু মানুষ ছিল যারা বলতো আমরা বাপ দাদা ছাড়া কিছু মানতে পারবো না। আজকেও আছে না নাই? তার মানে যুগের পরিবর্তন হয়েছে, টেকনোলজি উন্নত হয়েছে, বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু মানুষের মগজ 1400 বছর আগে যেমন ঘেলু পচা ছিল, আজকেও ওই আবু জাহেল মার্কা কিছু মানুষের মগজ আছে না নাই? যখনই বলে যে এটা করছেন দলিল কোথায়, এটা করবেন এইভাবে করলেন কেন, নবী সুন্নাত থেকে কি প্রমাণিত? এক শ্রেণীর মানুষ একই জবাব। আবু জাহেল যে জবাব দিয়েছিল বাপ দাদা তারা কি ভুল করেছে? বাপ দাদা যা করেছে তাই করব, তোমার কোরআন সুন্নাহ কি আছে দেখা দরকার নেই। ভাই এমন মানুষ আছে না নাই? আল্লাহ মানুষের সাইকোলজি নিয়ে অনেক কথা বলেছেন। দেখেন বয়স 1400 বছর হয়ে গেল না, কিন্তু জবাব কিন্তু একই ধরনের আছে। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাআতুন নবী হাদিস নাম্বার 398। আল্লাহ নবী বলছেন তার চাচা আবু তালেব যখন মৃত্যুশয্যায় শায়িত বিছানায় শুয়ে আছে, আর আল্লাহ নবী গিয়ে চাচাকে বলছেন যে চাচা তুমি একবার কালেমা পড়ো, একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা একবার পড়ো, তাহলে আমি আল্লাহর কাছে তোমার জন্য কোনো কিছু বললেও বলতে সম্ভবপর। আবু তালেব ও বুঝতে পারছে যে তার ভাতিজা মুহাম্মদ জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেনি। আবু তালেবের চাইতে আল্লাহর নবীকে ভালো কেউ চিনেও না, ছোট থেকে সে প্রতিপালন করছে। আবু তালেব এটা বুঝতে পারছে যে আমার ভাতিজা সে মিথ্যুক না, সে মিথ্যা মিথ্যা নিজেকে নবী দাবি করছেন না। আসলে হেরা গুহাতে ফেরেশতা জিবরিল এসেছিল, তাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, এটা আবু তালেবের হৃদয় থেকে সে বিশ্বাস করে। কিন্তু যখনই চাচাকে বলছে তুমি একবার কালেমা পাঠ করো, তখন মনটা একটু মনে হয় যে না পড়েই ফেলি। আর মাথার কাছে দাঁড়িয়ে আছে সব শয়তানের ওলি, আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, সবাই দাঁড়িয়ে বলছে কি ব্যাপার আবু তালেব, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিবে? আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিবে? তোমার ভাতে যে 360 মুহূর্তে বলছে মানা যাবে না, একজনকে মানতে হবে আসমানে আছে, উনাকে আবার দেখাও যাবে না, তাহলে আমরা এত কিছু করছি, বাপ দাদা ধর্ম ত্যাগ করে দেবে? আবু তালেবকে যখনই এই মন্ত্র এসে বলে দিয়েছে, বাপ দাদা এই দলিল দিয়ে দিয়েছে, আবু তালেবের মনটা আবার ঘুরে যায়, শেষ পর্যন্ত মৃত্যু ঘটে যায়, কিন্তু কালেমা নসিব তার হয় নাই।
তার মানে আমরা বুঝলাম যে সবচেয়ে বেদাতি হোক আর বেধর্মী হোক, তাদের সবচেয়ে বড় দলিল কি বলেন তো? বাপদাদা সমাজ কি চলছে, কত মানুষ কি করছে, এইগুলোই মানুষের কাছে সবচেয়ে বড় দলিল, বড় প্রমাণ। মানুষ যদি এই বাপ দাদার দোহাই দিতে যায় তাহলে হেদায়েত কপালে নেই, কি নাই কথা বলেন, হেদায়েত নেই। তাই আলোচনা শ্রবণের আগে, আলোচনা শোনার আগে মাইন্ডকে ফ্রেশ করতে হবে। কেন আলোচনা শুনছেন? বক্তার ভালো টোন শোনার জন্য? বক্তা ভারত থেকে এসেছে এই জন্য? বক্তা 36 ইঞ্চি, বক্তা রাত্রে রাতে নারী ছিল, দিনে পুরুষ হয়ে গেছে, এই বক্তাকে দেখতে এসেছেন? বক্তার অনেক জনপ্রিয়তা, এই জন্য আলোচনা শুনতে এসেছেন? যে না, এরকম যদি সেন্স মানসিকতা থাকে জিন্দগিতে আপনি হক পাবেন না। এই আলোচনা সভাগুলোকে রঙ্গমঞ্চ বানায়েন না, এটা হেদায়েতের মাজলিস। ইসলামের নীতিমালা উসুল আপনাকে বুঝতে হবে। সহিহ বুখারী 4211 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সমস্ত নবী একদম অজ্ঞান হয়ে তারা নিচে সিজদারত অবস্থায় পড়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আমাকে জ্ঞান ফিরিয়ে দিবে। আল্লাহ নবী বলছেন উঠেই দেখছি অজস্র নবী রাসূল, যত নবী রাসূল আছে আজ পর্যন্ত যত নবী রাসূল আছে সবগুলো তাদের উম্মতকে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আর প্রত্যেক উম্মত নিজ নিজ নবীর কাছে গিয়ে বলছে, নবী আদম আলাইহিস সালাম উম্মত গিয়ে নবী আদমকে বলবেন, আদম আলাইহিস সালাম আপনি আমাদের পিতা, আল্লাহ আপনাকে 2 হাত দিয়ে তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাকাম মর্যাদা এত উঁচু করেছে যে ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রূহ আপনার মধ্যে দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছে। আজকে কিয়ামতের মাঠ অনেক ভয়ঙ্কর পরিস্থিতি, বাপ তার সন্তানকে পরিচয় দিচ্ছে না, সন্তান বাপকে দেখে ত্যাগ করে চলে যাচ্ছে। আজকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আজকে আপনি আমার রবদেরকে গিয়ে বলেন, আমার আল্লাহকে গিয়ে বলেন, আর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব না নেয়, একটু আমাদের জন্য সুপারিশ করেন। নবী আদমকে যখন তার উম্মত যখন এই কথা বলবে, নবী আদমের সঙ্গে সঙ্গে তিনি পাল্টা উত্তর দিয়ে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার দ্বারা আজকে সম্ভব না, আমার কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেই বলেছিলেন ওই গাছে গাছে যেও না, আমি গিয়েছিলাম। আল্লাহ যদি এই কারণে তিনি রাগান্বিত হয়েছিলেন, যদি এখনো আল্লাহ আমাকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করে, এই কারণ যদি জিজ্ঞাসা করে আমার কি হয়, আজকে আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। যাও তোমরা নবী নূহের কাছে চলে যাও। চাচা দেখেন তো কোন নবী পাঠিয়ে দিচ্ছে তার উম্মতকে? কোন নবী? নবী আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। তিনিও কিয়ামতের মাঠ, তিনিও তার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে শাফাত করবেন, এই হিম্মত, এই সাহস তিনি দেখাচ্ছেন না, তিনি দেখাচ্ছেন না। তিনি নিজেকে নিয়ে ভাবছেন যদি আল্লাহকে জিজ্ঞেস করে কি উত্তর দেব। মানুষ ছুটে চলে যাচ্ছে নবী নূহের কাছে, নূহ নবীকে গিয়ে তার প্রশংসা করছে মানুষ যে আপনি নূহ নবী, আল্লাহ আপনাকে নৌকো তৈরি করতে বলেছিল, অনেক মর্যাদা বর্ণনা করে বলবে একটু আমাদের যে সুপারিশ করেন। আসলে আপনারা সুপারিশটা বুঝেন না, শাফাত যে কত জরুরি, শাফাত যে কত মূল্যবান, এটা আপনারা বুঝেন না। চলেন দুনিয়াবি শাফাত দিয়ে আপনাকে একটু বুঝিয়ে দিই। আপনারা লালমনিরহাটের মানুষ, আপনার ছেলে যদি অসুস্থ হয় বা পরিবারের কেউ যদি অসুস্থ হয়, দেখা যাচ্ছে ঢাকাতে আপনাকে যেতে হচ্ছে। ঢাকা ওই যে একদম ইবনে সিনা হসপিটাল আছে না, ইবনে সিনা ধানমন্ডির পাশে ইবনে সিনা, ওই হসপিটালে দেখা যাচ্ছে আপনাদের এলাকার কোন হসপিটাল আপনার ছেলেকে রেফার করেছে ইবনে সিনা ঢাকাতে। এখন আপনি ঢাকার কিছু চিনেন না, ঢাকার সম্পর্কে কোনো জ্ঞান নেই, হসপিটালে কেউ আপনার পরিচিত নেই, কিন্তু আপনি শুনতে পেয়েছেন যে ওই ইবনে সিনা হসপিটালে আপনাদের এই গ্রামের একজন মানুষ আছে, একজন ব্যক্তি আছে যে ইবনে সিনা হসপিটালে ও ডাক্তার না, ও নার্সও না, ও দোকানদারও না, ও মাত্র বাবুর্চি অথবা ঝাড়ুদার। যখন শুনবেন না ওই ইবনে সিনা হসপিটালে ঝাড়ুদার আছে, যে আপনার গ্রামের, একটু সাহস পাওয়া যায় না? সাহস পাওয়া যায়। যখন আপনি চলে যাবেন তখন ওর সঙ্গে যখন সাক্ষাৎ হবে দেখবেন, আপনি তখন বলবেন যে ভাই তুমি তো ইবনে সিনা হসপিটাল, তুমি ঝাড়ুদার বা তুমি ম্যাথর, তুমি ডাক্তারবাবুকে একটু বলে দাও না একটু যেন আমার ছেলেটাকে ভালোভাবে ব্যবস্থা করে দেয়। যদি এই কথা তাকে বলেন আর সে যদি আশ্বাস দেয় ঠিক আছে কোনো সমস্যা নেই, আমার সঙ্গে ডাক্তারবাবুর খুব ভালো সম্পর্ক আছে, ইনশাল্লাহ আমি জানিয়ে দিচ্ছি
তোমার সন্তানের ব্যবস্থা তিনি করে দিবেন। ভাই বলেন তো কত বড় সেই সময় তার ইহসান। এই কথা জিন্দেগিতে ভুলতে পারবেন? এরা দুনিয়াবি শাফাত খুব ভালো বুঝেন। যে দুনিয়াতে কঠিন মুহূর্তে কঠিন সময়ে মানুষের শাফাত পেলে মানে আপনি কত সাহস পান, এটা অকল্পনীয়। কিয়ামতের সংকটময় সময়, যে সময় মানুষ নিজের সন্তান তার বাপকে ত্যাগ করে দিবে, ওই সময় কেউ নেই, মানুষ নবীদের কাছে ছুটে যাবে। আদম, নূহ নবী বলে আমাদের হবে না, কারণ আল্লাহ আমার উপরে সেই দিন রেগে গিয়েছিলেন যখন আমি নৌকা তৈরি করেছিলাম। আমার কাফের বেটাকে আমি বলেছিলাম যে আল্লাহ আমার বেটাকে একটু নৌকাতে তুলে দিই। আল্লাহ এই দোয়াটা পছন্দ করেনি, আল্লাহ নারাজ হয়েছিলেন। এই নারাজের কারণে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে কি ব্যাপার নূহ, তাহলে আমি কি জবাব দেবো? ইয়া নাফসি, আমার কি হয়, যাও, এই কাজ করতে আমি পারবো না, নবী ইব্রাহিমের কাছে যাও। মানুষ নবী ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম নবী একই কথা বলবে, আমার দ্বারা সম্ভব না। দুনিয়াতে আমিও 3 বার তাওরিয়া করেছিলাম। ওই যে বউ কিনে যাচ্ছিলাম, সারা কিনে যাচ্ছিলাম, হঠাৎ করে তার জিজ্ঞেস হলো এটা কে? আমি তখন ভয়ে বলেছিলাম যে এটা আমার বোন। বলেছিল না? বলছে আজকে যদি আল্লাহ এই তাওরিয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব? এইভাবে সমস্ত উম্মাত দুনিয়াতে যত নবী রাসূল এসেছে সবার কাছে ছুটে যাবে একটু শাফাতের জন্য। মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইউসা, জাকারিয়া, ইয়াহইয়া, যত নবী আছে সবার কাছে যাবে একটু আশা যেন আজকে একটু সুপারিশ করে। মানুষ যখন অবশেষে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ওই সময় ঈসা নবী বলবে যে আমার দ্বারা সম্ভব নয়, যাও ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তুমি তার কাছে যাও। মানুষ যখন ছুটে যাবে নবীদের দিকে, সর্বশেষ নবী আমাদের নবীর দিকে যখন আসবে, সঙ্গে সঙ্গে মানুষ দেখছে যে আমাদের নবী তিনি সিজদারত অবস্থায় একদম মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তিনি কান্না করছেন, উম্মতি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ এই কঠিন মুহূর্তে সবাই সবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিয়েছে, ইয়া উম্মতি, কিন্তু আজকে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? চাচা আপনি এখনো বুঝতে পারেননি এই শাফাতটা কত বড় শাফাত। নবীরা তার উম্মতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে, দেখুন অন্য নবীরা করছে না। আর আমাদের নবী কি করছেন? অন্য জায়গাতে অন্য নবীরা নিজের উম্মতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে যে আমি পারবো না। আর আমাদের সর্বশেষ নবী তিনি কি বলছেন? যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ আসবেন, ইয়া মুহাম্মদ মাথা তোলেন, যা চাইবেন আজকে আপনার সে দোয়া আমি কবুল করব। কি চান? নবী উম্মতির জন্য তিনি বলবেন যে আল্লাহ আমি আমার জাহান্নামে যেসব উম্মতরা জাহান্নামে চলে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ একটু আমাকে সুযোগ দাও। আল্লাহ বলেন যান, একদম মানুষগুলোকে জাহান্নামে যাদেরকে দিয়ে দিয়েছে নবী ঢুকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিবেন যান এই সমস্ত মানুষ থেকে আপনার যাকে পছন্দ আমি বলে দিলাম আপনি তাদেরকে নিয়ে আসতে পারবেন। আল্লাহ নবী জাহান্নামে গিয়ে অনেক উম্মতকে ধরে 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 জান্নাতে নিয়ে আসছেন। আবার এসে সিজদায়, আবার কি হলো, কি চান? আল্লাহ আমার আরো উম্মত রয়ে গেছে জাহান্নামে, আরো উম্মত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যান, আবার যান, আবার নিয়ে আসেন, আবার নিয়ে আসবে, আবার সিজদায়, কি চান? আল্লাহ আরো আছে আমার উম্মত। চিন্তা করছেন আপনি? এটা হচ্ছে আপনি উম্মতে মুহাম্মাদি, এটা আপনার মর্যাদা, এটা আপনার মাকাম। আপনার জন্য আল্লাহর নবী কিয়ামতের মাঠে শাফাত করবে, সুপারিশ করবে। আপনার লজ্জা লাগছে না? চিনো যে নবী আপনার জন্য কিয়ামতের মাঠে কান্না করবেন, আপনাকে জাহান্নাম থেকে নিয়ে আসার জন্য তিনি বারবার আল্লাহর কাছে পরামর্শ নেবেন। আপনি এখনো হাকিমপুরে জর্দা ত্যাগ করতে পারেননি, একটু লজ্জা লাগে না? সূরা তাহরিম 1, 2, 3 নম্বর আয়াতগুলো পড়বেন। আল্লাহ নবীর স্ত্রীরা পরিকল্পনা করেছে, আমাদের আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া, এই সমস্ত স্ত্রীগণ একটা পরিকল্পনা করছে নবীকে নিয়ে, যে আল্লাহ নবী যদি আজকে আমাদের বাড়িতে আসে তো আমরা বলবো যে আল্লাহ নবী আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কি বের হচ্ছে? দুর্গন্ধ বের হচ্ছে। তো আল্লাহ নবী যখন রীতিমতো বাড়িতে এসেছে, হাফসার বাড়িতে যখন ঢুকেছে, তখন আল্লাহ নবীকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি খেয়ে এসেছেন আপনি আজকে, আপনার মুখে গন্ধ বের হচ্ছে। নবী অবাক, বলে কি আমার মুখে গন্ধ মানে? আরে আমি তো মধু খেয়েছি।
এটা না, গন্ধ বের হচ্ছে। আল্লাহ নবী তখন বলছে আচ্ছা ঠিক আছে। তিনি আরেকজন স্ত্রীর কাছে চলে গেলেন। যখন গিয়েছেন উনিও একই কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি খেয়ে এসেছেন আজকে, মুখে গন্ধ বের হচ্ছে আপনার। আল্লাহ অবাক, কি বলো তোমরা? আরে আমি তো মধু খেয়েছি। আল্লাহ নবী যখনই যায় বিবিরা এই কথাই বলে। আরেকজন স্ত্রী কাছে গিয়েছেন আমাদের আয়েশা, উনিও একই কথাই বলছে, ইয়া রাসূলুল্লাহ কি খেয়ে এসেছেন, মুখে দুর্গন্ধ বের হচ্ছে আপনার। আল্লাহ নবী বলছে মধু খেয়েছি, তোমরা গন্ধ বেরোচ্ছ, ব্যাপার কি? আল্লাহ নবী শেষে বলছেন যাও, আজ থেকে মধু খাওয়াকে বাদ দিয়ে দিলাম, আজ থেকে আমি মধুই খাবো না, মধু খাওয়াকে আমার জন্য হারাম করে নিলাম। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে দিচ্ছে, সূরা তাহরিমের 1, 2, 3 নম্বর আয়াত। হে নবী, আমি যে মধুকে হালাল করেছি আর আপনি বিবিকে খুশি হওয়ার জন্য সেটা হারাম করে নিচ্ছেন। সূরা নাহলের 69 নম্বর আয়াত আল্লাহ আগে জানিয়েছেন যে মধুতে শিফা আছে, মধুতে কল্যাণকর আছে। আমি যে জিনিসটা হালাল করলাম শুধু বিবিরা এটাকে অপছন্দ করেছে তাই আপনি এটাকে হারাম করে নিলেন। যে নবী মধু খেয়েছে মুখে আসলে দুর্গন্ধ নেই, বিবির একটু পরিকল্পনা করেছে ঠাট্টা করার জন্য, সেই নবী মুখে যেন দুর্গন্ধ না বের হয় এই জন্য মধুকে হারাম করে নাই। আর সে উম্মাত প্রতিদিন হাকিমপুরি জর্দা না হলে ওর আবার ইফতার কমপ্লিট হয় না। মানে রোজা আসছে না সামনে, রোজা আসছে, সারাদিন কষ্ট করে রোজা করেছে, ওকে যদি 10 রকমের যদি মাংস দেন, মাছ দেন, 50 রকমের আইটেম দেন, হুজুরে কিন্তু সব খাবে। খাওয়ার পর দেখবেন এটা কি একটা মিস করছে, মানে খেয়েছে পেট লোড করে, তারপরে যেন মনে হয় যে পেট লোড হয়নি, একদম কোন রকম নামাজটা পড়ে সঙ্গে দোকানে গিয়ে হাকিমপুরি চাবাচ্ছে। আছে না নাই কথা বলেন? আর যারা বিড়িখোর আছে এরা তো ভয়ঙ্কর, মানে পানলে ওরা বিড়ি দিয়ে ইফতার করে, পানলে ওরা বিড়ি দিয়ে ইফতার করে, মানে কোনো একটু খেজুর টেজুর খেয়ে রুটি খেয়ে ও তো নামাজ লাগে না, নামাজ না পড়ে বিড়ি টানছে, আবার বলছে যতক্ষণ বিড়ি না ধরায় মানে মানে ভালো লাগে না। ভাই আসে না নাই কথা বলেন? আবার অনেক আবার এমনও আছে বলে হুজুর কি বলেন, সকালবেলা বিড়ি যদি একটা না মারি আমার পেটে ক্লিয়ার হয় না, মানে পায়খানা হয় না, এমন আছে না নাই? চিন্তা করতে পারছেন? মানে ছোট্ট একটা জিনিস, আল্লাহ নবীর মুখ থেকে শুধু দুর্গন্ধ বের হয়নি, বিবিদের পরিকল্পনা, তার জন্য নবী মধুকে হারাম করে নিচ্ছে। আর সেই উম্মাত হয়ে জানা বোঝার পরেও এইসব নোংরা জিনিসগুলো আপনি এখনো খাচ্ছেন, আপনি আল্লাহ নবীর শাফাত পাবেন, সুপারিশ পাবেন। দেখেন নবী যে উম্মাতে করে চিৎকার মারছে, কান্না করছে, আপনি এখনো আল্লাহর নবী, আমরা যে কোন মর্যাদার, আমাদেরকে আল্লাহ যে কোন মর্যাদা দিয়েছে, উম্মতি মুহাম্মাদের যে কত মর্যাদা আপনি এখনো জানেন না। চলেন একটা হাদিস দেখাই, সে বুখারী 136 নম্বর হাদিস, মুসনাদ আহমদ অনেক লম্বা করে আসছে, বুখারীতে ছোট্ট করে এসেছে, মুসনাদ আহমদ হাদিস না 2546। আল্লাহ নবী বলছেন যখন সমস্ত নবীরা কিয়ামতের মাঠে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, নবী আগে উম্মত পেছনে, আমি তাকিয়ে দেখছি কিছু কিছু নবী আছে যাদের পেছনে কয়েক হাজার উম্মত, আর কিছু কিছু নবী আছে যাদের পেছনে 100 জন, কিছু নবী আছে যার পেছনে 10 জন, আর কিছু এমনও নবী আছে যার পেছনে উম্মতই নাই। মানে দাওয়াত দিয়েছে কেউ গ্রহণ করেনি, কথা বুঝতে পারলেন মনে হয়, দাওয়াত দিয়েছে কিন্তু উম্মত নেই, দাওয়াত গ্রহণ করেনি। দেখেন নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মত কতজন ছিল? মাত্র 11 জন। কতজন? 11 জন। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, তার উম্মত কতটা ছিল? মাত্র 40 থেকে 50 জন। আল্লাহ নবী বলছেন যে এমন কিছু নবীকে দেখবো যার পেছনে কোনো উম্মত নেই, মানে একাই দাঁড়িয়ে। নবী বলছেন সেই দিন আমি নিজেকে নিয়ে গর্ববোধ করব, কারণ গোটা দুনিয়াতে যতগুলো নবী রাসূল এসেছে তাদের সমস্ত নবীর উম্মত জান্নাতে যত যাবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মত তার চাইতে দ্বিগুণ জান্নাতে যাবে। আপনি বুঝতে পারছেন? ঈসা নবীর উম্মত মাত্র 11 জন জান্নাত, নূহ নবীর উম্মত মাত্র 50 জন, মুসা নবীর মাত্র কয়েকশো জন, আর আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সব চাইতে যত নবী রাসূল এসেছে সবার উম্মত যত, তার চাইতেও দ্বিগুণ উম্মতে মুহাম্মাদি জান্নাতে হবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখেন, আজকে এতগুলো মানুষ, চিন্তা করে দেখেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে 50 জন ঈমান আনেনি, আজকে দেখেন কত মানুষ আছে এখানে। কিন্তু সেই নবীকে আপনি কখনো দেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? তার কণ্ঠস্বর শুনেছেন? তার মানে দেখেন ঈমান কি দামি জিনিস, কি দামি জিনিস। এমন নবীকে আমরা পেয়েছি যাকে আমরা চোখ দিয়ে দেখি নাই,
যার কণ্ঠস্বর আমরা নিজে কানে একদিনও শুনি নাই, যার বয়সের থেকে আমাদের বয়সের ডিস্টেন্স প্রায় 1450 বছর আগে তিনি এসেছিলেন, যার পেছনে 1 রাকাত নামাজ পড়ি নাই, যার সঙ্গে হিজরত করি নাই, শুধুমাত্র কিতাবে তার নাম পেয়েছি। তিনি কিভাবে চলতেন, কিভাবে খেতে পছন্দ করতেন, মুসলমানরা পড়ে পড়ে কিতাব পড়ে পড়ে সে নবীর প্রতি ঈমান এনেছে। নবী যা চাই মুসলমান তাই করে, করে কি করে না কথা বলেন? মানুষকে না দেখে ভালোবাসা যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত এই মুসলমান আপনারা। আমরা নবীকে দেখিনি, কণ্ঠস্বর শুনিনি, তারপরে ভালোবাসায় কমতি আছে কথা বলেন? এই যে গত 2 দিন আগে বাংলাদেশে এই যে কি একটা রাখাল আছে না, হ্যাঁ রাখাল শাহ নাকি রাহা, ও বেটা আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করেছে না, মাত্র কয়েকটা লাইন কবিতা লিখেছে, তাই বাংলার মুসলিমরা খেপে গেছে না? আপনি এখনো বুঝতে পারেননি যে আপনি কার ব্যাপারে কথা বলছেন। মুসলমান নিজের বাপকে যতটা ভালোবাসে, মুসলমান নিজের বাপকে কেউ যদি গালি দেয়, হত্যাও করে ফেলে, তারপরে যতটা কষ্ট ব্যথা পায় তার দ্বিগুণ নবীর সামনে যদি একটা বাজে শব্দ ব্যবহার করে মুসলমান, তাদের রক্ত টকবক করে ফুটতে শুরু করে কি করে না? কিন্তু সে নবীকে আমরা দেখিনি, তার কণ্ঠস্বর শুনিনি, যার ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল নেই, যা বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 7000 কিলোমিটার, কোথায় মদিনা আর কোথায় বাংলাদেশ, তারপরেও ভালোবাসা দেখেছেন? এটা হচ্ছে ঈমান। এটা কি ঈমান? আল্লাহ নবী বলছেন কিয়ামতের সেই সময়তে যখন আমরা দাঁড়িয়ে থাকবো, একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিবেন, ফেরেশতাকে এসে ফেরেশতা ডাকবেন, কোথায় আহমদ, কোথায় উম্মতে মুহাম্মাদি? মুহাম্মদ আর তোমার উম্মতকে আল্লাহ আগে ডেকেছেন, আগে আহ্বান করেছেন। আল্লাহ আপনাদের সঙ্গে আগে সাক্ষাৎ করতে চান, কেননা আপনারা সর্বশেষে এসেছিলেন। আল্লাহ চাই প্রথমে আপনাদেরকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ দিতে। যখন এই কথা বলবে ফেরেশতা এসে, নবী আমাদের বলছেন সঙ্গে সঙ্গে আমার উম্মাত কোটি কোটি মানুষ, চিন্তা করতে পারছেন? এখনই গোটা বিশ্বজগতে 800 কোটি মানুষ, তো নবী আদম থেকে সর্বশেষ মানুষ কত কোটি কিয়ামতের মানুষ থাকবে আপনি বুঝতে পারছেন? কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষের মধ্যে নবী বলছেন ওই সময় যখন ফেরেশতা এই কথা বলবে, সঙ্গে সঙ্গে আমার উম্মতের গোটা কপালে, শরীরে, হাত পায়ে চকচক করতে শুরু করবে, আলো নূর ঝকঝক করতে শুরু করবে। আর যত নবীর উম্মত আছে, নবীরা সহ সবাই সে মানুষের দিকে হ্যাঁ করে চেয়ে চেয়ে দেখবে। আপনি এখনো বুঝতে পারেন আপনি কে, আপনি কোন নবীর উম্মত এখনো বুঝতে পারেননি। আপনার মাকাম মর্যাদা কত উঁচু কিয়ামতের মাঠে আপনি এখনো বুঝতে পারেননি। নবী বলছেন আমার উম্মতের ওর চেহারাতে একদম আলোতে ঝকঝকে করবে, অন্য অন্য নবীরা তাকে দেবে, এরা আবার কারা? এরা কারা? তারা বুঝতে পারে এটা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ নবী বলছেন সেই সময়তে আমি সামনে সামনে হেঁটে আসবো, একদম পিছন থেকে আমি হেঁটে হেঁটে আসছি, আর আমার উম্মত তোমরা আসবে আমার পেছন পেছে, পিছন পিছন আসবে, আর 2 সাইডে যত নবীরা আছে তারা 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করে পিছনে হেঁটে আমাদেরকে রাস্তা করে দিবে, আমি আসবো, আমার পেছন পেছন উম্মত আসবে, আর 2 দিকে উম্মত গুলো সব অন্য নবীর উম্মত, তারা 1-2 ধাপ করে পিছনে ছুটতে শুরু করবে, রাস্তা তৈরি করে দেবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, এটা আপনি। কিন্তু আপনি, এটা আপনার মর্যাদা কিয়ামতের মাঠে, এত মর্যাদা। তারপরে কিছু মানুষ আছে নবী বলছেন যে তার আমার উম্মত নয়, তারপরে নবী বলবেন যে তুই আমার উম্মত না, যা, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার মানে চিন্তা করছেন যে আপনি কত দুর্ভাগা, কত কপাল পোড়া। চলেন গুটি কয়েক আলোচনা করি কারা কারা নবীর উম্মত নয়। সহিহ বুখারী 2252 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে যখন হাজরে আসওয়াদের কাছে আমি আগে থেকে চলে যাব, তারপরে সমস্ত উম্মত আসবে আমার কাছে, আমি প্রত্যেক উম্মতকে তখন পানি পান করাবো। একবার যে হাজরে আসওয়াদে পানি পান করবে আর কখনো কোনোদিন তারা তৃষ্ণা লাগবে না, পিপাসিত হবে না। সমস্ত উম্মত আসবে, নবী পানি পান করাবেন। নবী বলছেন হঠাৎ করে দেখবো আমার মাঝে আর উম্মতের মাঝে একটা পর্দা, একটা অন্তরাল আল্লাহ তৈরি করে দিবেন। আমি চিনতে পারবো ওগুলো আমার উম্মত। আমি ফেরেশতা জিবরিলকে তখন বলবো, জিবরিল আমার মাঝে উম্মতের মধ্যে এই পর্দা কেন, কেন এই প্রাচীর? জিবরিল তখন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছিলেন সেই সময় এই উম্মতগুলো আপনার দ্বীনকে বিকৃত করেছিল, আপনার দ্বীনকে পরিবর্তন করেছিল।
আল্লাহ নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে বলবেন সুকান সুকান লিমান গৈরি বাদি, দূর হও হতভাগা, যারা আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার দ্বীনকে, আমার ইসলামকে বিকৃত করেছো, আজকে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, যাও। ডাইরেক্ট মুখের উপর আপনাকে তাড়িয়ে দিবে। অপরাধ চুরি করা নয়, ঘুষ খাওয়া নয়, জেনা নয়, ব্যভিচার নয়, কি করেছেন? দিনকে বিকৃত করা। আচ্ছা, দিন বিকৃত বুঝেছেন? মানে আপনি আমল ঠিকই করছেন, কিন্তু আমল ওই আমলটা করছেন যে আমল নবী দেয় নাই। নবী যে আমল দিয়েছে সেটা করেন না, অন্য কোন আমল করছেন, এটাকে বলে দিন বিকৃত করা। এখনো বুঝতে পারেন নাই? চলেন আবার আপনাকে দেখাই। সহিহ বুখারী 444 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি মসজিদে প্রবেশ করে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে, 2 রাকাত মসজিদে গিয়েই আপনাকে নামাজ পড়তে হবে, তারপরে বসতে হবে। সমাজে আছে কি, আগে কি করে? ওবারটা আগে গিয়ে বসে, ও 10 সেকেন্ড হলেও বসবে, ও মনে করছে মসজিদে বসাটাই আদব, মনে করে কি করে না চাচা, মানে আগে মসজিদে গিয়ে বসে। আর নবী আমার কি বলছেন যে সল্লু রাকাতাইন, আগে তুমি 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো। সুনান আবি দাউদ হাদিস নম্বর 1021, কিতাব জুমা। আল্লাহ নবী একদিন জুমাতে খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে উনি বসে পড়েছেন। আল্লাহ তাকে চট করে বলছে, তুমি কি সালাত আদায় করেছো? না ইয়া রাসূলুল্লাহ। বলছে সল্লু রাকাতাইন, 2 রাকাত আগে নামাজ পড়ো তারপরে বসো। চাচা, খুতবাও যদি চলে আর আপনি মসজিদে যদি প্রবেশ করেন তারপর আগে বসা যাবে না, আগে 2 রাকাত নামাজ পড়েই আপনাকে বসতে হবে। যতক্ষণ ইমাম সাহেব একদম জামাতে না দাঁড়িয়েছে ততক্ষণ পর্যন্ত আপনাকে 2 রাকাত নামাজ পড়তেই হবে। এটা নবীর সুন্নাত, কিন্তু এটা উল্টে গেছে কি যায় নাই? এখন আপনি ভালো করে বুঝেন নাই। চলেন আর একটু আপনাকে বুঝিয়ে দিই, দিন বিকৃত কিভাবে করে মানুষ। সুনান তিরমিজি 3518 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আফজল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো আফজল জিকরি কোনটা? উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পীর সাহেব কোন জিকিরকে উত্তম বলেছে? আপনি কোন জিকির করেন? বাংলাদেশে কোন জিকির চলে? বাংলাদেশে অনেক কোয়ালিটির জিকির আছে। নবী আমার বললেন, ইসলামের মধ্যে গোটা সৃষ্টি জগতে যতগুলো জিকির আছে সবচেয়ে উত্তম জিকির আফজাল, আল্লাহ নবীর জবান থেকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাঙালি পীর সাহেবরা আমাদেরকে বলে দিলেন, এত বড় জিকির করার দরকার নেই, তুমি জিকির করো ইল্লাল্লাহ। জিকির চলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে না নাই? কথা বলেন চাচা, এটা দিন বিকৃত করা নয়? এটা যদি দিন বিকৃত করা না হয়, দিন বিকৃত করা কোনটাকে বলে? মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এত লম্বা জিকির। বিশ্বে বলছি এত বড় লম্বা জিকির দিয়ে করলে তো হবে না, তো জিকিরটাকে একটু ছোটখাটো করার দরকার। মাঝখান থেকে কেটে দিয়েছে লা ইলাহা, এই অংশ বাদ পড়ে আছে কি এখন? ইল্লাল্লাহ। বলছে জিকির চালাও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা হচ্ছে অমুক পীর সাহেবের কোম্পানির জিকির। আর এক নতুন পীর সাহেব ও বলছে, আমিও যদি ইল্লাল্লাহ জিকির দিয়ে দিই তাহলে আমার মুরিদ আর তাদের মুরিদের মধ্যে তো পার্থক্য থাকবে না। একটু পার্থক্য তো করতেই হয়। দেখবেন অনেক যখন ভেড়া থাকে, ছাগল থাকে, গরু থাকে, গাবতলি হাটে যখন যাবেন, এক একটা দেখবেন গরুর উপরে এক এক রকম সিলমোহর দেওয়া থাকে। কারো কানের কাছে একটু হালকা চুল কেটে দিয়েছে, কারো লেজের কাছে কেটে দিয়েছে। কেন? যেন বুঝতে পারে এই গরুটা ওই মালিকের, এই বলদটা ওই মালিকের। তো আর এক যখন পীর বলছে, আমারও যদি ইল্লাল্লাহ জিকির থাকে তাহলে ওই পীরের মুরিদ এই পীরের মুরিদ, তো বুঝতেই পারবো না। তো এক কাজ করো, ওই পীর তো বলেছে ইল্লাল্লাহ, এখন ইল্লাল্লাহ এর জিকিরকে মাঝখান থেকে কেটে দাও। এখন ইল্লাল্লাহকে কাটলে কি হয়? ইল্লাহ আগে কেটে দে, বাদ পড়ে আছে কি এখন? আল্লাহ। জিকির করছে আল্লাহু আল্লাহু আল্লাহু, আছে না নাই? কথা বলেন। আরেকজন বলছে, উনিও তো আল্লাহু জিকিরটা নিয়ে নিয়েছে, এখন আমি কি করি? বলছে এই আল্লাহু এটাকে কাটো, আবার মাঝখানে কেটে দাও। আল্লাহু কাট কেটেছে, এখন কি আছে? একদিকে আল্লাহ, একদিকে হু। এখন 2 পীর ভাগ করে 2 দিকে জিকির চলছে। একজন করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকজন বলছে তুমি আল্লাহ লেছো পড়ে আছে হু, ও জিকির করছে হু হু হু, আসলে না? কথা বলেন। মানে দিন বিকৃত করে আপনি বুঝতে পারছেন কি যে মানুষ দিনকে কিভাবে বিকৃত করেছে? নবী বলছেন আফজল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার পীর বলেছে হু জিকির করো, আল্লাহু জিকির করো, আল্লাহ জিকির করো, ইল্লাল্লাহ জিকির করো। কোন পীরের জিকির দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ নাই? আছে বাংলাদেশে? তো কিয়ামতের মাঠে আপনি কার জিকির নিয়ে যাবেন?
নবীর জিকির নিয়ে যাবেন না পীর সাহেবের জিকির নিয়ে? এটা পীরের দেওয়া জিকির, এটা নবীর দেওয়া জিকির নয়। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করো, যা দেয় নাই তা বর্জন করো। সূরা হাসর সূরা 59 আয়াত 7-এর মধ্যম অংশ। তার মানে বুঝলাম নবী যা দিয়েছে সেটাকে গ্রহণ করতে হবে, নবী যা দেয় নাই সেটাকে বর্জন করতে হবে। আর নবী যা দেয় নাই সেটাই যদি আপনি করেন, এটাকে কি বলা হয়? দিন বিকৃত করা। আর দিন ইসলাম যদি বিকৃত করেন, নবী কিয়ামতের মাঠে কি বলবেন? সুকান সুকান লিমান গায়রি বাদি, দূর হও হতভাগা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আর উদাহরণ দেবো আপনাকে, আপনি তো রেগে যাবেন আপনাকে উদাহরণ দিলে। বাংলাদেশের যখন আমরা পীরের বিরুদ্ধে বলি, তখন এক শ্রেণীর মানুষ বলে, তুমি জানো আমার পীরের তুমি বিরুদ্ধে বলছো? আরে তুমি জানো আমার পীর কত বড় বুজুর্গ ছিল? তো বাবা কত বড় বুজুর্গ ছিল? ও তখন বলছে যে আমার পীর সাহেব, আমি এমন মাযহাবের ইমামকে মানি, ওই ইমাম একদম ঈশাতে ওযু করত, আর ওই ঈশার ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত টানা নামাজ পড়তো। একদিন দুই দিন, 1 বছর 2 বছর 10 বছর নয়, টানা 40 বছর। শুনেছেন না? ওই যে একটা বই আছে বাজারে পেয়ে যাবেন, ফাজালে আমল আছে না? ফাজালে আমল, পাকিস্তানে করাচি ছাপা উর্দু নুসখা, পৃষ্ঠার সংখ্যা 360, পরিষ্কারভাবে লিখছে। অনেকে আবার ভাবতে পারেন যে ফাজালে আমল মানে বাংলাদেশের লেখকের বই। জি না, ফাজালে আমল এটা আমাদের ভারতের, কার? মৌলানা জাকারিয়া কান্দালবি। ওটা তো বাংলাতে অনুবাদ করেছে, মূল বই কোথাকার? যখন তাবলিগ জামাত প্রসঙ্গে কথা বলি, তখন আপনাদের মধ্যে অনেকে বলে, আপনি ভারতীয় হয়ে আমাদের তাবলিগ জামাতের বিরুদ্ধে কেন কথা বলেন? আমি বলেছি, বেটা তাবলিগ জামাত বাংলাদেশের নয়, এই কোম্পানি মেড ইন ইন্ডিয়া। কোথাকার? ইন্ডিয়া। মৌলানা ইলিয়াস সাহেব তাবলিগের প্রতিষ্ঠাতা। মালফুজাতে ইলিয়াস সাহাব, নাসিয়া নাম্বার 50 মানে 50, উনি বলছেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহর নবী আমার কাছে এসে বলছে, ইলিয়াস তুই এখনো বসে আছিস, অথচ এই ভারতবর্ষে লাখ লাখ কোটি কোটি মানুষ এখনো দিন ইসলাম বুঝে না। তুই ইলিয়াস তুই কি করছিস? যা আমার দাওয়াতি কাজের শেষ অংশ তুই করে আয়। ইলিয়াস সাহেব ঘুম টুম ভেঙে গেলেন, উঠে পড়লেন। উঠে তখন ভাবছেন যে তাই তো, কি হলো? উনি তখন একটা জামাত তৈরি করলেন, নাম দিলেন তাবলিগ জামাত। ওটা ছিল হরিয়ানাতে। কোথায়? কথা বলেন। ভারতের হরিয়ানা। তো তাবলিগ কি বাংলাদেশের না ভারতের? তা আমি যদি তাবলিগ জামাতের বিরুদ্ধে সমালোচনা করি, আপনি বাংলাদেশ হিসেবে রাগ করে লাভ নেই, ওটা আমার জিনিস, যা মন চায় তাই করব। কথা বুঝেন না মনে হয়? যখন আমি দেওবন্দি প্রসঙ্গে আলোচনা করি, তখন আপনারা রেগে যান, বলছে তুমি ইন্ডিয়ান মানুষ, তুমি কেন আমাদের বাংলাদেশি দেওবন্দি সিলসিলার বিরুদ্ধে কথা বলো? আমি বলেছি, বাবা দেওবন্দি খায় না গায়ে মাখে, দেওবন্দি ক্যা চিজ হে? আরে দেওবন্দি বাংলাদেশি নয়, দেওবন্দি এটাও ভারতের। ভারতের উত্তর প্রদেশ, ইউপি, ইউপির একটা গ্রামের নাম, একটা জায়গার নাম দেওবন। কি নাম? অনেকে ভাবে যে দেওবন কি না কি হবে। আরে ভাই, দেওবন একটা জায়গার নাম, মানে গ্রামের নাম দেওবন। ওইখানে একটা মাদ্রাসা সেই সময় তৈরি করেছিল কাসেম নানুদবি, রশিদ আহমেদ গাঙ্গোয়ী, আশরাফ আলী থানভী, 4-5 জন মিলে একটা মাদ্রাসা তৈরি করেছিল। ওই মাদ্রাসার নাম দিয়েছিল দারুল উলুম দেওবন, মানে জায়গার নাম অঙ্কন করে নামটা দিয়েছে। তো যারা দারুল উলুম দেওবন মাদ্রাসায় পড়ে, ওই সিলসিলা বিশ্বাস করে, তাদেরকে বলা হয় দেওবন্দি। তো ভাই দেওবন কি বাংলাদেশের না ইন্ডিয়ার? এটাও মেড ইন ইন্ডিয়া। তাই আমি যদি দেওবন্দি প্রসঙ্গে কথা বলি, তোমার রাগ করা মানে অনার্থক। আমার জিনিস নিয়ে তুমি খাচ্ছ, আর তুমি আবার আমার প্রতি রাগ। বুঝলেন না মনে হয়? তো ফাজালে আমল এটা কোথাকার? এটা ইন্ডিয়ারই লেখক মাওলানা জাকারিয়া কান্দালবি। তিনি ফাজালে আমলে ফাজালে সালাত অংশের 360 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর সাথে অজু করতেন ফজর পর্যন্ত, এক অজুতে টানা 40 বছর তিনি নামাজ পড়েছেন। আর বাংলাদেশের বিখ্যাত আলোচক, ওই যে রাত্রে চশমা পরে বক্তব্য দেয়, নাম হচ্ছে এনায়েতুল্লাহ, উনি আবার গর্ব করে বলছেন, ভিডিও দেখবেন, গর্ব করে বলছে, আরে তোমরা জানো, তোমরা আলবানিকে মানো, ইবনে তাইমিয়াকে মানো, আমরা এমন ইমামকে মানি যে এক অজুতে এশা টু ফজর 40 বছর নামাজ পড়েছে। আমি তখন ভাবলাম যে ভাই, ইনি যখন এতই যখন বলছে, তো আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা চাচা
আমার সাদা মনে সাদা প্রশ্ন, 40 বছর এশা টু ফজর যদি নামাজ পড়ে মাঝখানে যদি অজু না ভাঙে, তো এই ব্যক্তি 40 বছর রাত্রিবেলাতে একটু হাগুক চাপায়নি? এখন বলেন তো কোন মানুষের সম্ভব যে 40 বছর রাত্রিবেলাতে একটু একদিনও তার মানে একটু ভদ্র করে বলি, তিনি তো কোনো সমস্যা নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই কাজ করেনি, তার নামে মিথ্যা রচনা করা হয়েছে, তাকে অপমান করছি না, শুধু তাকে বলছি যে এই কথাগুলো প্রচার করে বেড়াচ্ছে। তো ওই ব্যক্তি 40 দিন, বুঝলাম আল্লাহর ওলি 40 বছর ওর হাগু চাপায়নি, একটু 19, 20, 20, 21, 22 তো হওয়ার কথা ফুসফাস, এটা হবে না তাই হয়? আচ্ছা এটাই বাদ দিলাম, আল্লাহর ওলিদের ব্যাপার আমাদের এই অল্প বিদ্যাতে ধরবে না। আমার সাদা মনে সাদা প্রশ্ন, 40 বছর কি ইমাম সাহেব তাহলে তার স্ত্রীর হক আদায় করে নাই? হ্যাঁ, একদিন এই কথা বলেছি, পাশ থেকে একজন ভাই বলছে, হুজুর জি, বলছে আপনি বলেন 40 বছর স্ত্রী নাকি হক আদায় করে নাই, তো হক কি শুধু রাত্রিবেলা আদায় করা হয়, দিনে হবে না? আমি তখন বলছি ফতোয়ায়ে স্বামী 27 নম্বর পৃষ্ঠা ডাইরেক্ট লিখেছে, ইমামে আজম আবু হানিফা একদিন 2 দিন নয় 50 বছর তিনি দিনে রোজা রেখেছেন, দিন শেষ। বুঝেননি মনে হয়, দিন শেষ হয়েছে না, এবার দিন শেষ। তারপরেই লিখছে ইমামে আজম আবু হানিফা 1 বার নয় 2 বার নয় 100 বার ও হজ করেছে। আমি বললাম এবার তো অ্যালবার্ট আইনস্টাইনকে লাগবে। কেন? ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছে 80 হিজরি, মৃত্যুবরণ করছে 150 হিজরি। কুফাতে জন্ম, কুফাতে মৃত্যু, 80-তে জন্ম, 150-এ মৃত্যু। ইমাম সাহেব জীবনে বেঁচেছেন 70 বছর। চাচা, হজ বছরে কয়বার ফরজ? বছরে তো 1 বার। তো কেউ যদি হায়াত পায় 70 বছর, তো হজ উনি কিভাবে 100 বার করবেন? এটা কি সম্ভব? কথা বলেন, কোনোভাবে সম্ভব? ও যদি অ্যালবার্ট আইনস্টাইনকে কবর থেকে তুলে নিয়ে চলে আসে, তারপরেও তো এটা প্রমাণ করা সম্ভব নয়। আমার এইগুলো প্রশ্ন নয়, আমার প্রশ্ন চাচা একটা ইলমি প্রশ্ন। আচ্ছা, এশা থেকে ফজর মাঝখানে অজু ভাঙেনি, তাহাজ্জুদ নামাজ কাকে বলে জানা আছে আপনার? তাহাজ্জুদের জন্য কি শর্ত জানা আছে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, সূরা আরাফ বনী ইসরাইল আয়াত নাম্বার 79। তাহাজ্জুদ কোন নামাজকে বলে? যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়। কেউ যদি না ঘুমায়, সারা রাত জেগে আছে, মাঝখানে ঘুমায়নি, সে যদি তাহাজ্জুদ পড়তে চায় তাহাজ্জুদ হবে? ফতোয়ায়ে স্বামী কিতাবুল লাইল 2য় খণ্ড 88 পৃষ্ঠা। হবে না। তাহাজ্জুদের জন্য 1 মিনিট হলেও তাকে ঘুমাতে হবে, 5 মিনিট হলেও ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে এটাকে বলে তাহাজ্জুদ। এবার আমার প্রশ্ন, সাদা মনে সাদা প্রশ্ন চাচা, এশা টু ফজর মাঝখানে অজু কোনোদিন নাকি ভাঙেনি, তার মানে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর তাহাজ্জুদ পড়েনি। কেন? তাহাজ্জুদ পড়তে হলে তো ঘুমাতে হবে, আর যদি ঘুমাতে হয় তা তো অজু ভেঙে যাবে। কিন্তু হুজুর বলছে অজু ভাঙেনি। বুঝেননি মনে হয়, মাথায় ঢুকেছে কি? যদি এখনো বলে না 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 তাহাজ্জুদ পড়ে নেবে, তাহাজ্জুদ তো পড়েছে, এত বড় বুজুর্গ তাহাজ্জুদ পড়বে না, আচ্ছা মেনে নিলাম, আমার তো কোনো আপত্তি নেই, ঠিক আছে, তাহাজ্জুদ পড়েছে, তাহলে 40 বছর যে ঘটনা বলো এশা টু ফজর অজু ভাঙেনি, এটা তাহলে মিথ্যা প্রমাণ হলো। কারণ তাহাজ্জুদ পড়তে হলে ঘুমাতে হবে, ঘুমাতে হবে কি হবে না? যদি ঘুমাই তাহলে মানে অজু গিয়েছে, আর যদি না ঘুমাই তাই তাহাজ্জুদ গিয়েছে। এখন ইমাম সাহেবের এরকম মর্যাদা বয়ান করতে গিয়ে জাহেল গুলো তার মানহানি করেছে না? ওরা বুঝেইনি, মানে চোর চুরি করলে ও জুতো ফেলে থুয়ে যায়, আর আমরা তো থাকি বেটা তুই কত বড় চোর, চুরি করবি, ধরা তোকে পড়তেই হবে। বেটা ধরা পড়ে গেছে, এখন তুমি স্বীকার করো যে না, যদি অজুর টিকাতে যাও তাহলে তাহাজ্জুদ গিয়েছে, আর তাহাজ্জুদ টিকাতে গেলে অজুর ঘটনা মিথ্যা, যেই দিকে যাবে সেই দিকে বিপদ। বিপদ কি বিপদ নয়? 364 নম্বর পৃষ্ঠায় আরেকজন বুজুর্গের কথা লিখছে ফাজালে আমলে, আমার খুব ভালো লাগে বইটা, গাড়িতে আজকেও আছে। মানে যখন একটু মানে কষ্টে থাকি, একটু দুঃখে থাকি, ভালো লাগে না, ফাজালে আমল পড়ি, পড়লে একটু হাসি হাসি ভাব আসে। কারণ কার্টুন তো দেখা যাবে না, বয়স তো অনেক হয়ে গেছে, হাসি সিনেমা তো দেখা যায় না, হুজুর হয়ে গেছি। এখন যদি একটু কিছু মানে জানতে একটু হাসবো, তাহলে ফাজালে আমল পড়ো, আনলিমিটেড হাসতে পারবেন। তো 364 নম্বর পৃষ্ঠা লিখছে, একজন বুজুর্গ ছিল বাবা, এত বড় বুজুর্গ বাবা, এক অজুতে 12 দিন নামাজ রোজা করেছে। বুঝেননি মনে হয়, কথা বুঝলেন না?
এক অজুতে 12 দিন নামাজ পড়েছে। চাচা কতদিন? 12 দিন। কত বড় বুজুর্গ দেখেছেন, টানা 12টা দিন। তো আমি যদি একটু ইঞ্জিনিয়ারিং করি, এখানে একটু করব, একটু দেখেন, এক অজুতে যদি 12 দিন বেচারা নামাজ পড়তে পারে, তার মানে মাঝখানে কি হয়নি? অজু ভাঙেনি। চাচা কেউ যদি ঘুমায় তার অজু থাকবে? ঘুমালে অজু ভাঙে না? ভাঙে কি ভাঙে না? তার মানে এই বেচারা 12 দিন রাত্রি তো ঘুমায়নি, দিনেও ঘুমায়নি, ঘুমালে তো অজু থাকবে না। আমি একটু এই ঘটনা পড়ার পরে এই মোবাইলটাকে নিয়ে একটু গুগল হাফেজাহুল্লাহ তার কাছে কি একটু সার্চ করলাম যে দুনিয়াতে রেকর্ড গিনিস বুকে কাদের নাম আছে যারা লং টাইম না ঘুমে বেঁচে আছে। তো একজন ব্যক্তির নাম এসেছে ইংল্যান্ডের, ও মাত্র 7 দিন না ঘুমে টিকতে পেরেছে। তারপরে অনেক মেডিকেল সায়েন্সের অনেক ওয়েবসাইট দেখলাম, ঘাটাঘাটি করলাম। ChatGPT দামাত বারকাতুম আলিয়া, তাকে একটু জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করে ঘাটাঘাটি করে কয়েক ঘন্টা সময় দিয়ে মেডিকেল সায়েন্স দেখলাম। বিজ্ঞানীরা বলছে, সায়েন্স বলছে, যারা মনোবিজ্ঞানী শারীরিক মানে বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, একজন মানুষ 5 দিনের বেশি ও না ঘুমে টিকতে পারবে না, সর্বোচ্চ 7 দিন। 7 দিন পরে ওর মানুষ থাকবে না, ও পাগলা হয়ে যাবে। আমি তখন বুঝে নিলাম তোমার ওটা পীর না, ও পাগলা। ও পীর না, ও পাগল ছিল। আর গোটা বিশ্বে যিনি রেকর্ড করছেন 7 দিন। তা আমি তাবলিকের ভাই থেকে বলেছি, ভাইজান তুমি একটু গিনিস বুকে তোমার পীরের নামটা লিখে দিয়ে আসো। তোমাদের বলছো যে 7 দিন নাকি না ঘুমিয়েছিল, দেখো ফাজলে আমল, আমার পীর 12 দিন না ঘুমিয়েছিল, ওর নামটা ঢুকে দিয়ে আসো। ফাজলে আমল 522 নম্বর পৃষ্ঠা। আপনি একটু বুজুর্গর কথা বলি, নাহলে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি নবীকে এখনো চিনতে পারেননি। এই বুজুর্গদের কারামত শুনে অনেক মানুষ মানে ভাবে আরে বাপরে বাপ, মানে আপনারা আত্মীয় ওঠেন। একটু যদি গভীরভাবে দেখেন, চোর চুরি করলে ওইখানেই ও জুতো ফেলেতে চলে যায়, যায় কি যায় না? বলছে আমার পীর সাহেব ছিলেন একজন বুজুর্গ, তো ওই বুজুর্গ এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, কিন্তু গরিব মিসকিন মানুষ, টাকা পয়সা নেই, কিন্তু তার ইচ্ছে একবার বাইতুল্লাহ গিয়ে হজ করবে। চাচা আমাদের ইচ্ছা আছে হজ করবে, তার ইচ্ছে যে হজ করবে, টাকা পয়সা নেই, পায়ে হেঁটেও যেতে পারে না, বয়স অনেক হয়ে গেছে। বলছে আমার পীর সাহেব একদিন সঙ্গে সঙ্গে বিছানাতে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে তিনি চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছেন। তারপরে তিনি দেখছেন যে সত্যি করা তিনি একদম কাবা শরীফের কাছে চলে গেছেন। যখনই চোখ খুলেছে দেখছে সামনে কাবা শরীফ। উনি দেখে সঙ্গে সঙ্গে তাওয়াফ করতে শুরু করে দিয়েছে। 3 দিন ছিলেন মক্কায়, তারপর চলে আসলেন মদিনায়, নবী রওজা থেকে নবীকে সালাম দিলেন। বলছে তারপরে 1 সপ্তাহ পরে তিনি বাড়িতে চলে আসছেন। চোখ খুলে দেখছেন তিনি বাড়িতে। চমৎকার ঘটনা না? কত বড় বুজুর্গ। আমার এখানে সাদা মনে সাদা প্রশ্ন, ওই পীর সাহেব বলছেন উনি ঘুমিয়েছিলেন, হজ করতে গেলেন, চোখ খুলে উনি কাবা শরীফকে দেখতে পেয়েছেন। বেটা তুমি যে চিটিংবাজ ধরা পড়ে গেছে। হজ বা উমরা করতে হলে এহরাম বানতে হয় না? তো এহরামটা কোথায় বেঁধেছ? এহরাম কোথায় বেঁধেছ? যারা হজ উমরা করতে যাবেন দেখবেন বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে বিমান আকাশে উড়ছে, মিনাতে পৌঁছে গেলে ওখানে অ্যানাউন্স করে দেয় যে শোনেন যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আপনার হজ যাত্রী আছেন, আপনারা এখনই এহরাম বেঁধে নেন। তো এহরাম তো বাঁধতে হয় বিমানের ওপরে, জানি তোমার পীর কিভাবে গিয়েছে ও ইতিহাস বাঁধিয়ে দিলাম, কিন্তু তারপরেও এহরাম বাঁধা লাগবে কি লাগবে না? কিন্তু পীর সাহেব বলছেন ও চোখ খুলে দেখছেন কাবা, তার মানে চিটারি করা হয়েছে। যতগুলো কারামত নিয়ে আসেন পোস্টমর্টম করে ছেড়ে দেবো, বুঝতে পারবেন যে এরা আসলে পীর ছিল না টাক্কা একদম পাকা শয়তান। এক একটা শয়তান ছিল। বাংলাদেশের যে পীর আছে, নাম বলছি না, নাম বলতে ভয় লাগে, মানে এমন নাম, অবশ্য নামটা খুব কার্যকরী নাম, বলে দিই চর্ম নাই আছে না? এটা যদি বিশুদ্ধ বাংলা করেন তাহলে হবে চামড়া নাই। আমি বলছি নামটা ঠিকই রেখেছে, কারণ তারা যে আকীদা মানহাজ প্রচার করে, বেটা তুমি কবরে যাও, ফেরেশতা তোমার চামড়া গুটিয়ে তুলে দিবে। নাম ঠিক আছে, বক্তা ওয়াজ করছো যে আমার পীর কত বড় পীর, আমার পীরের নাম ধরে স্বয়ং বেগুনে জিকির করে। শোনেন নাই? সবাই পীরকে চিনলো, সবাই আল্লাহর ওলিকে চিনলো, কিন্তু এই ওহাবি
লামাযহাবী এরা আল্লাহর ওলিকে চেনে না, আর আমার পীরের কাছে বাঘ সিংহ এসে কদমবুচি করে চলে যায়। কদমবুচি বোঝেন না? প্রণাম করে চলে যায়। আমি বলেছি, পীর সাহেব আপনি তো আছেন, চলেন আমার সঙ্গে কলকাতায় একটু। আমার কলকাতায় যাবেন, কলকাতা চিড়িয়াখানায় আপনাকে 10 মিনিট ছেড়ে দেবো, একটু অলৌকিক কারামত দেখান দেখি আমি। আপনাকে নাকি সিংহবাগ সবাই নাকি আপনার ঐত্তর পরিচয় দেয়, তো কলকাতায় চলেন, একটু আপনাকে চিড়িয়াখানায় ঢুকে দিই, আপনি কত বড় বুজুর্গ প্রমাণ করে দেন। তার মানে বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করা হয়। পীরদের কারামত আগে প্রচুর শুনেছেন, এখন নতুন কোন পীরের কারামত দেখেছেন? আর পীর সাহেবরা উঠতে পারে? পীর সাহেবরা আগুনের মধ্যে চলতে পারে? পীর সাহেবরা নদী আর পার হতে পারে? আর পারে না। পীর সাহেব এখন বিমান লাগে না। বাজারে যত পীর আছে ওদের একটু অসুস্থ হলে ও আমার দেশ ইন্ডিয়া চেন্নাই গিয়ে ভর্তি হয়। পীরের কাছে মানুষ যায় রোগ বালা মুসে ভালো হতে। পীর যদি বিপদে পড়ে ও চলে যায় চেন্নাই। আছে না নাই? তো আগেকার পীরের এত কারামত, এখন পীরের আর কারামত হয় না কেন? আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি, যত পীরের কারামত ছিল আজ থেকে 100 বছর আগে, 100 বছরের মধ্যে পীরের কোনো কারামত নেই। কি এমন ঘটে গেল 100 বছরে? কিছুই ঘটেনি। ওই দেখেন ক্যামেরা, যেই দিন ক্যামেরা আবিষ্কার হয়েছে ওই দিন থেকে পীরদের কারামতও গায়েব হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এখন কারামত নাই তা না, পীরদের এখনো কারামত দেখাতে পারে। এখন বলে তুমি জানো আমার পীর কত বড় পীর? তো বাবা কত বড় পীর? বলছে আমার পীর সাহেব তিনি 32 বছর ধরে গোসল করেনি। এটা হচ্ছে এখনকার পীরের কারামত। আমার পীর 28 বছর ধরে দাঁত মাজেনি। আমার পীর 33 দিন পায়খানা করেনি। মানে এখন হচ্ছে এখনকার পীরের কারামত। ভাই এগুলো কি মিথ্যা কথা বলেন? আমার পীর এমন পীর, ও জামা প্যান্ট পরে না, ন্যাংটা। মানে এখনকার পীরের কারামত। এই যে আছে না ন্যাংটা পীর, আছেন আপনাদের কুষ্টিয়াতে আছে না ন্যাংটা পীর? আমার পীর ও কোনো পোশাক পরে না, কি পরে? বস্তা দিয়ে তৈরি করে, বস্তা বাবা, তালা বাবা। মানে এখনকার পীরদের এগুলো কারামত। আর আগেকার পীরদের কত কারামত! ওই আকাশে উড়তে পারতো, ও আগুনে চলতে পারতো, পানিতে হেঁটে বেড়াতে পারতো। 3 দিনের রাস্তা, 3 দিনের রাস্তা মাত্র 10 সেকেন্ডে ও পার করে দিয়ে চলে আসতো। এরকম শুনেছেন না? তার মানে বোঝা যাচ্ছে ধর্মের নামে কিছু মানুষ আছে আমাকে ধোঁকা দিয়ে মানুষের টাকাকে আত্মসাৎ করে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি হেফাজত করে সকলে পড়ে আমিন। সম্মানিত সুধী, নবীর যদি উম্মত হতে চান, পীর কি আমল দিল এটা গুরুত্বপূর্ণ নয়। নবী কি আমল করতে বলেছেন সে আমলগুলোকে বেছে বেছে ধরে ধরে সে আমলগুলো করতে হবে। যদি আপনি না করেন, পীর সাহেবের আকীদা মানহাজ বিশ্বাস করেন, তাহলে কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। নবী আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আমল নাম্বার 2, যারা নবীর উম্মত নয়। সুনান তিরমিজি 2767 নম্বর হাদিস, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন, যারা গোপ, এই যে দাড়ি আছে না, দাড়ি চাচ্ছে, কি করে? দাড়ি চাচ্ছে আর গোপটাকে মোটা রাখে। এরকম মানুষ আছে না নাই? গোপ মোটা রাখে এরকম মানুষ আছে না? একদম রাবণের মতো, মানে গোপটাকে মোটা, দাড়ি চাছা। নবী বলেছেন প্রত্যেক নবীর 5টা সুন্নাত। 1, গোপটাকে ছোট করা, দাড়িটাকে বড় রাখা, আর গুপ্ত অঙ্গের লোম 40 দিন ঊর্ধ্বটান পরিষ্কার করে ফেলা, খতনা দেওয়া। এগুলো প্রত্যেক নবীদের সুন্নাত। কিন্তু এই বেটা করেছে কি ডাইরেক্ট উল্টো করেছে। নবী বলেছেন গোপটাকে ছোট কর, দাড়িটাকে বড় কর। আর কিছু কিছু মুসলমান আছেন দেখবেন ও দাড়ি চাচ্ছে, গোপটাকে মোটা রাখে। নবী বলছেন যারা এরকম গোপ রাখবে ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না, সে আমার উম্মত নয়। 3, সুনান আবু দাউদ হাদিস না 3180। মায়েদের জন্য নবী বলছেন, কোন মৃত ব্যক্তির জন্য কেউ যদি মাতম করে, মাতম বুঝেন? মাতম বোঝেন না? মানে একটা মানুষ মারা গেছে আপনার কেউ, আর মেয়েরা এসে, ছেলেরা এসে ও বাবা গো, ও মা গো করে চিৎকার মারছে, কান্না করছে। মানে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে, শাড়ি কোন দিকে, ব্লাউজ কোন দিকে, পোশাকে কোনো হুঁশ নেই। এরকম আছে না নাই? আল্লাহ নবী বলছেন যে মৃত্যু ব্যক্তির জন্য মাতম করে কান্না করে, চিৎকার দিয়ে কান্না করে, সুর মিলে কান্না করে, একদম সুরের ছন্দ দিয়ে, আমার বাবা এই খেতে চেয়েছিল, ওই খেতে চেয়েছিল, অনেক কিছু বলে না। মেয়েরা তো এক্সপার্ট এই বিষয়ে। নবী বলছেন যে মৃত ব্যক্তির জন্য কান্না করে, মাতম করে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়।
মৃত ব্যক্তির জন্য চিৎকার দিয়ে কান্না করতে পারবেন না, মৃত ব্যক্তির সামনে বুক চাপড়াতে পারবেন না, চুল ধরে টানাটানি করতে পারবেন না, শাড়ি এদিকে ওইদিকে করতে পারবেন না। বলছেন যে করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমি জানি আপনার কেউ নিকটীয় আত্মীয় মারা গেলে হৃদয় থেকে রক্তক্ষরণ হবে, আপনি ব্যথা কষ্ট পাবেন, কিন্তু মৃত মানুষের সামনে কান্না করবেন না। যদি কান্না করতে হয় ছুটে চলে যান, মাঠে চলে যান, জঙ্গলে চলে যান, ওইখানে দিয়ে বুক ফাটিয়ে আপনি চিৎকার মেরে কান্না করেন, ঘরে চলে যান, কান্না করেন, কিন্তু মৃত মানুষের সামনে নয়। বলছেন মৃত মানুষের সামনে কেউ যদি বুক চাপড়ে মাতম করে কান্না করে, তাই মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব বাড়িয়ে দেয়। মায়েরা, আপনি মৃত আপনার বাপের জন্য কান্না করছেন চিৎকার মেরে, এই চিৎকার মেরে কান্না করে বাপের কবর আযাব মাফ হবে না, বরং আপনার এই আবেগের জন্য বাপের কবর আযাব আল্লাহ বাড়িয়ে দিবেন। যদি বাপের কল্যাণ করতে চান তাহলে বাপের জন্য দোয়া করেন, বাপের জন্য দান সদকা এগুলো করেন। একটা এতিম আছে, এতিমকে প্রতিপালন করেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি একটা এতিমকে যদি প্রতিপালন করে, কিয়ামতের মাঠে সে আর আমি এইভাবে থাকবো, মানে একদম পাশাপাশি থাকবো। মানে জান্নাতে আপনি যাবেন, নবীর ঘর এইটা, পাশে আপনি যে ঘরটা পাবেন সে ঘরটা নবীর বাড়ির পাশে আপনাকে আল্লাহ ঘর দিয়ে দিবে। কি করেছেন? এটা এতিম প্রতিপালন করেছেন। আমরা তো জীবদ্দশাতে নবীর প্রতিবেশী হতে পারি নাই, কিন্তু জান্নাতে প্রতিবেশী হতে চাই কি চাই না? এটা এতিম প্রতিপালন করেন জান্নাতে। এটা আল্লাহ নবীর ঘর, এটা আবু বকরের ঘর, এটা ওমর, ওসমান, আলী, পাশে যদি আপনি ঘর পেয়ে যান, নবীর প্রতিবেশী হন, বলেন তো কত চমৎকার লাগবে। তাই বাপের যদি কল্যাণ করতে চান, ওই কান্নাকাটি করে কল্যাণ হবে না। 4 সুনান আবু দাউদ 2175 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন দুজন স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ পেছন থেকে কাঠি মারে, কাঠি মারা বুঝেন? এটা বুঝবেন না। আমরা কাঠি মারা বলতে বোঝাই যে দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়া। পাড়ার কিছু দেখবেন না বুড়িরা আছে, মানে সবসময় মানুষ কি করলো মানে এই খুঁজে বেড়াই, মানে স্বামী স্ত্রী বেশ ভালোই সংসার করছে, তৃতীয় পক্ষে এসে বলে তোর শাশুড়ি এই করেছে, তোর শ্বশুর ভালো না, তোর ননদ এই করেছে, এই সে খোঁচাখুচি করে না। আল্লাহ বলছেন দুজন স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি সম্পর্ক ধ্বংস করার জন্য যদি কোনো কথাবার্তা বলে, পেছন থেকে কাঠি দেয়, ফালাইসা মিন্না, তার আমাদের দলভুক্ত না। বোনেরা যারা নতুন বিয়ে করেছেন, তোমাকে আমার পক্ষ থেকে এটা নসিহা, যেই দিন বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়িতে চলে যাবে, ওই দিনের পর থেকে তোমার মা আর খালা এই দুইজনের কোনো কথা, তোমার শ্বশুর বাড়ির প্রসঙ্গে যদি কোনো কথা বলে, কোনো কথার প্রতি আমল করা যাবে না। যত মেয়ের ডিভোর্স হয়, তালাক হয়, দুজনের কারণে। মা মেয়ের বিয়ে দিয়েছে, মা এমন ভাব করছে মেয়ে তার কিছুই বুঝে না, মেয়ে আমার সংসার বুঝে না, তাদের মা পেছন থেকে এমনভাবে কাঠি দেয় মনে হচ্ছে মাই এসে সংসার করবে। এমন আছে না নাই? কথা বলেন। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের সংসার তত দ্রুত ভাঙবে। মা যদি মেয়ের ঘরের যদি খবর নিতে চায়, মা যদি পেছন থেকে মেয়েকে যদি পরামর্শ দিতে চায়, জেনে রাখবেন ওই সংসার টিকবে না। তাই বোনেদেরকে বলি, মা তোমার আপন, মা দূরে থাক। তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। বিয়ের পরে মা বাবাকে, যেমন ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা দুজনের ভূমিকা কি হবে। চাচি আপনি বুঝে নেন, পিতা মাতা সূর্যের মতো। কিসের মতো? সূর্যের মতো। সূর্য দূরে থাকবে, দূর থেকে পরিবারকে আলো দিবে। কি করবে? আলো দেবে। ছেলের বিয়ে দিয়েছেন, বেটার বউ এসেছে, ওরা দুজন এখন এনজয় করবে, ওরা হাসি ঠাট্টা করবে, ওরা আনন্দ করবে। ছেলে এমনি আপনাকে না জানিয়ে 2টা মিষ্টি নিয়ে আসতে পারে, বাজার থেকে বাদাম নিয়ে আসতে পারে, একটা এগরোল নিয়ে এসে তার স্ত্রীকে দিতে পারে, হতে পারে আপনার জন্য নিয়ে আসেনি। এটাতে বাপ মাকে কষ্ট পেলে হবে না। কথা বুঝতে পারলেন না মনে হয়? বাপ মাকে এখানে কষ্ট পেলে হবে না। কারণ বাপ মা বলছে ছেলেকে আমার বিয়ে, মানে মা বলছে ছেলেকে আমার বিয়ে দিয়ে বেটা আমার পর হয়ে গেছে, বেটা আমি হারিয়ে ফেলেছি। আর কেউ আছে না? নাই। তো বেটার যদি বিয়ে দেওয়ার পরে বেটা যদি পর হয়ে যায়, এটা যদি আশঙ্কা হয়, তো বেটার বিয়ে দিলেন কেন? বউটাকে কেন নিয়ে এসেছেন? বেটাকে দেওয়ার জন্য হতো, তো তারাতে সংসার করবে। তাই পিতামাতা হচ্ছে সূর্যের মতো, তা দূর থেকে পরিবারে আলো দিবে, আলোকিত করবে। কিন্তু সূর্য যদি ঘরের মধ্যে ঢুকতে চাই,
কি হবে? সূর্য যদি ঘরে ঢুকে তাহলে কি হবে? দাও দাও করে জ্বলে যাবে না? তো বাপ মা দূরে থেকে ছেলে মেয়ে বউ ছেলে কি করছে এগুলো দেখবে, যতক্ষণ পর্যন্ত এমন কোন ঘটনা না ঘটায় যাতে মান সম্মানের হানি হয়ে যায় অথবা বড় ধরনের ক্ষতি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পিতামাতা ছেলে আর ছেলে বউকে কোনো পরামর্শ দেওয়া দরকার নেই। তারা খুব ভালো করে সংসার বুঝে। আপনি মনে করছেন বুঝে না? বোঝে, শিখে নেবে তারা। কিন্তু ঘরে ভেতর ঢোকার চেষ্টা করেন না, সব খবর নিতে যান না। গেলেন আপনি শ্বশুর শাশুড়ি হিসেবে খারাপ হয়ে যাবেন, এ বৌমা হিসেবেও খারাপ হয়ে যাবে। তাই দূর থেকে শুধু দেখেন যে তার ঠিকঠাক মানে চলছে কিনা। যতক্ষণ কোনো ক্ষতি না হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি দূরে থাকেন। দু চারটে ছোট ছোট ভুল মাপযোগ্য, মাফ করে দেন। প্রত্যেকটা বিষয় যদি কথা বলতে যান এই সংসার আর টিকবে না। ছেলেরা কারা কারা বিয়ে করেছে একটা হাত তোলো তো। বিবাহিত? মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান। অবিবাহিত কারা কারা আছেন? গরিব মিসকিন এখানে এবার হাত তুলছে, দেখেছেন? ওর বয়স হয়েছে 8 বছর, ও হাত তুলছে। হাত নামান। আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? নাই, কেউ নাই? বিয়ে করতে মন চায় কিন্তু আব্বা মা দেয় না? কে কে আছেন? হাত তুলবে না? লজ্জা করে বলতে? তো যদি লজ্জা করে তাহলে বিয়ের যোগ্যতা কোনো হয়নি, কাল থেকে ফিডার খাবে। আল্লাহ নবী বলছেন সে বুখারী 5090 নম্বর হাদিস, ইয়া মাশজারে স্বভাব, এ যুবক দল যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো। তোমার বলারই হিম্মত নয় বাপকে যাব্বা বউ দরকার আর তুমি বিয়ে করবে? বিয়ে করার দরকার নেই বলছে। যার বিয়ে করার সামর্থ্য আছে বিয়ে করবে, যার সামর্থ্য নাই সে কি করবে? কি করবে? সিয়াম রোজা পালন করবে। ভাবেন না যেন আবার বিয়ে করার সামর্থ্য নাই হাতকে বউ বানিয়ে নিতে হবে, এমন আবার ভাবেন না। সমাজদেরকে ইশারায় কাফি। তো আপনাদের যাদের বিয়ে করার ইচ্ছে হয় কিন্তু আব্বা মাকে মানে বলতে পারেন না, তো আপনি এখনো বিয়ে করার যোগ্যতা অর্জন করেছেন না। ছেলেদের কাছে একটা পরামর্শ আর আমাদের বোনেদের কাছে পরামর্শ, যারা এখনো বিয়ে করনি দুজনকে দুইটা নসিহাত, বিয়ের আগে প্রস্তুতি নাও। ছেলেরা মেয়েদেরকে চিনতে হবে আর মেয়েরা ছেলেদেরকে চিনতে হবে। কিভাবে চিনবেন? শারীরিক গঠন নয়, ওদের মেন্টালিটি, তাদের মানে বিশেষ করে সাইকোলজি মেয়েদের বুঝতে হবে যে মেয়েরা কিভাবে চিন্তা করে। কেমন? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বিবাহিতদেরকে দিয়ে উদাহরণ দিলে অবিবাহিতরা বুঝতে পারবেন। মেয়েদের শরীরে একটা হরমোন তৈরি হয়, সে হরমোনের নাম হচ্ছে স্ট্রোজেন হরমোন। কি হরমোন? স্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন মেয়েদের শরীরে শুরু হবে উৎপন্ন হতে, সেই সময় মেয়েরা রজস্বলা হয়ে যাবে, মানে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাবে। ওই সময় মেয়েদের শারীরিক গঠনে পরিবর্তন ঘটবে, নারী নারী ভাব চলে আসবে, কণ্ঠে নারী নারী ভাব চলে আসবে, শরীর হাত পা নরম হতে শুরু করবে, সুন্দর একটা গঠন চলে আসবে, ত্বকগুলো উজ্জ্বল হতে শুরু করবে। এটা হচ্ছে স্ট্রোজেন হরমোনের প্রভাব। এই হরমোন শরীরে উৎপন্ন হলে এই নারীটার এরকম মানে বাহ্যিক ফিজিক্যালি পরিবর্তন ঘটবে। এই হরমোনের অনেকগুলো কাজ, তার মধ্যে আরেকটা কাজ কি জানেন? মেয়েদের শরীরে যে হরমোন তৈরি হয় এই হরমোনের আরেকটা কাজ সন্দেহ করা। কি করা? মানে বুঝেননি মনে হয়। মেয়েদের শরীরে যে হরমোন তৈরি হয়, শরীরে হরমোন বোঝেন তো আবার, মানে শরীরে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন তৈরি হয়, কেমিক্যাল তৈরি হয়। তো ওই পদার্থের কারণে মেয়েরা সন্দেহ করবে বেশি। চাচা আপনার বয়স 80, এখনো চাচা সন্দেহ হয় না আপনাকে? করে তো না? এখনো করবে। কেন? কেন ওর শরীরে ওইভাবে আল্লাহ তৈরি করেছে, মনে সন্দেহ করবে। চাচার বয়স যদি 80 হয়ে যায়, চাচা কালকে যদি কালোর দাদির সঙ্গে ওই বাগানের নিচে যদি একটু দাঁড়িয়ে যদি গল্প করে আর চাষি যদি দূর থেকে দেখে, ও ঝাঁটানে চলবে ছুটতে। তোমার বয়স 80 হয়ে গেছে, তোমার লুচ্চামি এখনো বাধ্য হয়নি না? বলে কি বলেন না? কথা বলেন। এটা নারীদের এটা ফিতরা, তারা সন্দেহ করবে। ওকে যদি বলেন যে আজকে এটা করো, এটা খাও, বলেন না আমি খাবো না, ভালো লাগে না, আবার একটু পরে খাবে। বুঝেননি মনে হয়? ডাইরেক্ট মেয়েদের চরিত্র, তাদের মানসিকতা, তাদের মেন্টালিটি, যা বলবেন প্রথমে ডিসএগ্রি করবে, তার আপনার সে সম্মতি দিবে না, আর পরবর্তী সময়তে ওই কাজটা করবে। এটা হরমোনের প্রভাবে এই কাজটা করে। 2, মেয়েরা বেশি কথা বলবে। কি কথা বলবে? তুই বুঝিস? ও বলছে মেয়েরা বেশি কথা বলবে, মানে মেয়েরা ওরা বেশি কথা বলবে। কেন? কারণ প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন ব্রেন থেকে যতগুলো ওয়ার্ড ডেলিভারি দিতে পারে, নারীদের আর পুরুষের মধ্যে পার্থক্য আছে।
মানে এই যে আমি কথা বলছি, কথা বলার একটা লিমিটেশন আছে না নাই? লিমিটেশন আছে। মানুষ এই যে আমরা শ্রবণ শক্তি লিমিটেশন আছে না নাই? আছে। 60 ডেসিবেল যদি হয় ভালো শুনতে পাবেন, ডেসিবেল যদি বাড়িয়ে দেন 120 করে দেন তাহলে আপনি কি শুনতে পাবেন? একটা মানুষ চিৎকার দিয়ে কথা বলছে, অনেক বেশি চিৎকার দিলে কথা শোনা যায় না। কেন? প্রত্যেক জিনিসের একটা লিমিটেশন আছে। তো একটা মানুষ যখন কথা বলে, এই যে কথা বলা, কথা দুটো অক্ষর ব্যবহার করলাম না, এবার ব্রেন এই নিউরন থেকে শব্দ প্রতিদিন ও ডেলিভারি করতে পারে 3 লক্ষ। কত লক্ষ? 3 লক্ষ আপনি কথা মানে শব্দ অক্ষর আপনি বলতে পারবেন স্বাভাবিক গতিতে। এই জন্য দেখবেন কোনোদিন যদি একটু বেশি কথা বলে ফেলেছেন, একটু চিৎকার মেরে দিয়েছেন, তাহলে মাথা যন্ত্রণা করবে, বেশি কথা বলতে ভালো লাগবে না, মেজাজটা খিটখিট হয়ে যাবে, ঘুম ঘুম ভাব আসবে, অলসতা চলে আসে। কেন? কারণ ব্রেন 3 লক্ষ ডেলিভারির কথা ও 3 লক্ষ দিয়ে দিয়েছে। তার জন্য বেশি একদিন কথা বলে দিলে আর কথা বলতে ভালো লাগে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের ব্রেনের সঙ্গে সম্পৃক্ত। তো পুরুষ মানুষের প্রত্যেক দিন কত লক্ষ ওয়ার্ড তৈরি হয়? কয় লক্ষ? 3 লক্ষ। আপনি জানেন মেয়েদের কত লক্ষ? মেয়েদের 6 ডাবল। তার মানে ওরা বেশি কথা বলবেই তো। আপনার চেয়ে ডবল শব্দ ব্রেনে তৈরি হয়, সাপ্লাই দিতে পারে। তার জন্য দেখবেন আজকে এখানে ওয়াজ চলছে, মায়েরা দেখেন এখানেও গল্প করছে, ও বাবু কি রান্না করেছিস, তো শাশুড়ি কেমন, ওই ছেলেটাকে দেখেছিস, ওই যে সিরিয়াল নায়ক মরে গেছে, কান্না করছো। আছে না? কথা বলেন। মানে ওরা বেশি কথা বলবে। ওটা ওদের দোষ দিয়ে লাভ নেই, মানে ওদের বায়োলজিক্যাল এইভাবে তৈরি, মানে অটোমেটিক তারা করতে বাধ্য, কারণ তাদেরকে ফিজিক্যাল এইভাবে আল্লাহ তৈরি করেছেন, কথা তারা বলবে। তবে আপনার একটা কাজ আছে, আপনি পুরুষ মানুষ, চাকরি করেন, 3 লক্ষ ওয়ার্ড তৈরি হয়েছে প্রতিদিন। মাস্টার মানুষ, স্কুলে গিয়েছেন, ছাত্রদেরকে পড়িয়েছেন, 3 লক্ষ শব্দ শেষ হয়ে গেছে। বাড়িতে এসে কথা বলতে ভালো লাগে না। আপনি বিজনেসম্যান, আপনি কাস্টমারের সঙ্গে কথা বলেছেন, 3 লক্ষ ওয়ার্ড শেষ। আপনি চাকরিজীবী, চাকরি করছেন, কলিগের সঙ্গে কথা বলেছেন, আপনি খালাসিগিরি করেছেন বাসের, আপনার শব্দ শেষ। কিন্তু বউটা যে বাড়িতে আছে, ওর যে মাল 6 লক্ষ তৈরি হয়ে বসে আছে, ও কি করবে? এখন ওর সঙ্গে যদি আপনি কথা না বলেন, ও জিভটা সব মানে সব লাফাবে, মানে কি বলবো কিছু পাবে না। আপনি ফোনে কথা বলেন না, বাড়িতে এসে আপনিও গল্প করেন না। ও যখন দেখছি যে প্রতিদিন 6 লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে, কথা বলার জায়গা নেই, ওই পাশের বাড়িতে গিয়ে বলে, বুবু আজ তো রুকুন বেছে দিই, আসে না? বা যাত্রার সঙ্গে ঝামেলা করে দিবে। আর যদি একটু ভদ্র হয় মেয়েটা, একটু শিক্ষিত হয়, আর যদি এই যে মোবাইল রহেমাহুল্লাহ যদি থাকে, ওর সঙ্গে সঙ্গে ইমোটাকে ডাউনলোড করে আর একটা মালের সঙ্গে গল্প জোড়াবে। কেন? ওর কথা বলা দরকার আছে না নাই? আপনি তো ব্যবসা করছেন, আপনার কথা শেষ হয়ে যায়, কিন্তু ওর তো স্টক আছে। তো এতগুলো স্টক হয়ে গেলে ও তো জিওয়া সবসময় মানে পথ করে নিজেকে বাড়ি মারবে, মানে কার সঙ্গে ঝামেলা করি, কার সঙ্গে মারামারি করি, তখন কিছু পাবে না। ইমোটাকে ডাউনলোড করবে, হোয়াটসঅ্যাপকে ডাউনলোড করবে, যে অন্য কোনো পুরুষের সঙ্গে, জান আই লাভ ইউ, কেমন আছো, ভালো আছো, আমার স্বামী খুব খারাপ, তুমি অনেক ভালো, কেন তোমার সঙ্গে আগে দেখা হলো না, যদি হতো তা তোমাকে নিয়ে জান্নাতে পালিয়ে যেতাম। আপনাদের বাংলাদেশের 2022-এর রিপোর্ট, 2022-এর প্রথম আলো 22শে ফেব্রুয়ারি পৃষ্ঠা নম্বর 11-তে বাংলাদেশের নিউজ পত্রিকা, এটা আমার নাকি, তারা বলছে 2022 সালে বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন আর রংপুর বিভাগ, এই 3টে জায়গাতে সবচেয়ে তালাক, ডিভোর্স বেশি দিয়েছে মেয়েরা। কারা দিয়েছে? মেয়েরা। অধিকাংশ থেকে প্রশ্ন করেছে, কেন তোমরা ডিভোর্স দিয়েছো? দাবি একটাই, স্বামী সময় দেয় না। এখন আপনি দেখেন কতটুকু সময় দেন বউকে? সময় দেন? যদি বউ পরকে লিপ্ত করাতে না চান, আপনি ভাবছেন ব্যবসায়িক দোকানে ব্যবসা করছেন, বউ আপনার ফেরেশতা, জান্নাত থেকে পালিয়ে এসেছে, ওর সঙ্গে কথাও ঠিক মতো বলেন না। আপনি নিজে চাকরি করছেন, স্ত্রীকে সময় দিচ্ছেন না, স্ত্রী কিন্তু ঠিকই আর একটা জুটে বসে থাকবে। যদি বউকে অন্য কারোর সঙ্গে পরকে লিপ্ত না করাতে চান, আপনাকে চান নসিহা, যে প্রতিদিন স্ত্রীকে 1 থেকে 2 ঘন্টা স্পেশাল ভাবে তাকে সময় দিতে বাধ্য। যদি সময় না দেন, বউ কিন্তু আর এক ঘরে পালিয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? কথা কি মানে বুঝতে পারছে? এটা আপনার পরিবারের কথা, এটা ঘটছে। বিবাহিত নারীদের মধ্যে দিন দিন ডিভোর্স দেওয়ার প্রবণতা বাড়ছে। মানে আগে পুরুষরা বলতো, তোকে তালাক দিলাম, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এখন আর পুরুষরা তালাক দিতে পারে না, ভয়ে থাকে। এখন কে তালাক দেয়? বউ তালাক দেয়, তোমার ভাত খাবো না। আছে না নাই? কথা বলেন। কেন? অনেকগুলো কারণ আছে। তো মেয়েদের অভিযোগ, কমন অভিযোগ, যে স্বামীর আমাদেরকে সময় দেয় না। যে সময় না দেন ভয়ঙ্কর অবস্থা।
কাল থেকে স্ত্রীকে সময় দিতে শুরু করেন। কিভাবে সময় দিবেন? ব্যবসায়িক ওই দোকানে চলে যাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কেমন আছো, বলে রান্না করছি, একটু ছবি তুলে পাঠাও। লজ্জা করে লাভ নেই। বউর কাছে প্রেমিক যদি হতে না পেরেছেন না, বউ আর একজনকে জুটে বসে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি কার সঙ্গে ঘর করছেন। তাই যদি বাঁচতে চান, পরিবার রক্ষা করতে চান, স্ত্রীর কাছে প্রেমিক হতে হবে। প্রতিদিন কয়েকশো বার আই লাভ ইউ ঘন্টায় ঘন্টায় বলতে হবে, নচেত খারাপ আছে। আপনি যতই ভাবেন গেলে হাস্যকর, কিন্তু এটাই বাস্তব। মেয়েদের যাই বলেন, ওদের জেদ বেশি, চাহিদা কম। কি বললাম? জেদ বেশি, চাহিদা কম। এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আজকে আপনার বউকে ওর বাপের বাড়ি থেকে আপনার কাছে নিয়ে এসেছেন, খুব খুশিতে আছে। আজকে 20 দিন বাবার বাড়িতে ছিল, আজকে আপনার বাড়িতে এসেছে, খুশিতে আছে। রাত্রে তো ঘুমিয়ে যখন যাবেন, বিছানায় আপনি থাকবেন, পাশে গেলে শোনো আমি কিন্তু এই যে আসলাম, রোজার ঈদে যাবো না, কুরবানি ঈদের পরে কিন্তু আব্বার বাড়িতে আরেকবার যাবো, এই কথা বলবেই আপনাকেও কিন্তু। আর যখন বলবে আপনি তুমি কে বলে আসলো 2 মাস পরে যাবা নাকি, রাস্তা তোমাকে কে বললো ওই বাড়িতে থেকে যাও, এসেছো কেন? যে দেখে গরম গরম মানে বেটা বেটা ভাল নিয়েছেন না, তাহলে আপনার ভাগ্য এবার খারাপ আছে। যদি একবার মানে ভাব দিবে তুমি এখন আসলে তুমি যাবে নাকি, তো ওই বাড়িতে থাকো, একবার যদি গরম দেখিয়েছেন, তাহলে এই যে বাড়িতে এখন 2-3 মাস থাকবে না, তখন বাড়ি যে জাহান্নাম কেমন আপনি দুনিয়াতে বুঝতে পারবেন। ও জাহান্নামকেও ছেড়ে দেবে আপনাকে। তাহলে কি করতে হবে? কিছু করার নেই ভাই, সঙ্গে সঙ্গে বলবেন এই কি যে বলো তুমি, আসলে আমি তো খুব ভুলে তো এক কাজ করো, গত বছর তো এই তোমার মাকে মানে আমার শাশুমাকে কিছু দিতে পারিনি, ভুলে গেছিলাম, 1000 টাকা হাতে ধরিয়ে দেন রাত্রিবেলাতে, বলে এই টাকাটা রাখো, এবার রোজার ঈদে এই মাকে একটা শাড়ি কিনে পাঠিয়ে দিও, আমি মানে ব্যস্ত আছি, তুমি কিছু মনে করো না, আর কুরবানিতে পরে না, কুরবানি ঈদে আগে গিয়ে একবার ঘুরে আসবো তোমাকে নিয়ে। শুধু এই কথা বলবেন, দেখবেন ওই রাতটাকে মনে করবেন যে আপনাকে বাসরাতের উপহার দিচ্ছে। বুঝেননি মনে হয়? মানে ও জেদ করবে, কিন্তু তার সঙ্গে যদি সেই সময় তাৎক্ষণিক সমর্থন দিয়ে দেন, ও সব ভুলে যাবে। তারপর দেখবেন কুরবানির পার হয়ে যাবে, বলবে না আপনাকে বাপের বাড়ি যাবো, কেউ জেদ করবে। ও চায় না যে আপনার সঙ্গে এই মানে ঢাকাতে গিয়ে 5 স্টার হোটেলে গিয়ে প্রতিদিন খেতে, ও চায় যে স্বামীর সঙ্গে সাইকেলের পিছনে যাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে একটু ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো, বাদাম খাবো, ওতেই খুশি। কিন্তু আপনি এই সময়টুকু টাকা দেন না। দেন? কথা বলেন, দেন? তোর মেজাজ খিটখিটে হবে না তো কার হবে? ও আপনার সঙ্গে ঝামেলা করবে তো কার সঙ্গে ঝামেলা করবে? প্রতিদিন ছেলেটাকে মানে মানে ওই যে ওর হাগু, ওর মানে প্রস্রাব পায়খানা 1 ঘন্টা ধরে খাওয়া দাওয়া করানো, 1.5 ঘন্টা ধরে ওর পেছন পেছন ঘুরে বেড়ানো, ওকে গোসল দেওয়া। আপনার ছেলেটাকে প্রতিদিন রাত্রিতে ঘুম থেকে উঠছে, প্রস্রাব করছে, পায়খানা করছে, আপনি তো ঘুমাচ্ছেন, ও পরিষ্কার করে দিচ্ছে। প্রতিদিন একই কাজ, একই ডিউটি, মেজাজ খিটখিটে হবে না? মুড সুইং বলে এটাকে, কি বলে? মুড সুইং হবেই। তাই মাঝে মধ্যে ঘুরতে যাবেন, নচেত বিপদ। বিয়ে করে লাভ নেই, তুমি সন্ন্যাস নাও। এগুলো যদি করতে না পারো কি করতে হবে? বিয়ে করতে হবে না, সারা জীবন তুমি রোজা পালন করো। সম্মানিত সুধী, 4খানা আমল আপনাকে বলেছি, যে 4টে আমল করলে আপনি নবীর উম্মত হিসেবে নবী কিয়ামতের মাঠে অস্বীকার করবে। 5 সেই মুসলিম কিতাবুল ঈমান হাদিস 1 নবী বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের প্রতারণা করবে সে আমার উম্মত নয়। চাচা কি বলেন তো? শেষটা বললাম। প্রতারণা বোঝেন? হ্যাঁ বুঝেন না? একটু খুলে খুলে বলি। প্রতারণা বলতে ধরেন আপনি একটা দোকানদার, আমি বাইক নিয়ে মোটরসাইকেলে গিয়ে বলছি ভাইজান 1 লিটার পেট্রোল দেন তো, আপনি আমাকে একটা বোতল ধরিয়ে দিলেন, আমি 1 লিটার তেল দিয়ে দিলাম, হচ্ছে বোতলে আছে 900 গ্রাম, আছে না নাই? কথা বলেন, এটা কি প্রতারণা কি প্রতারণা নয়? প্রতারণা। মানে ফলের দোকানে দেখবেন, ফলের দোকান, ফলের দোকানে হলুদ হলুদ বাল্বগুলো জ্বালিয়ে রেখে দেয়। কেন? কারণ হলুদ বাল্ব দিলে ফলগুলো দেখতে তাজা তাজা মনে হয়। এটা প্রতারণা কি প্রতারণা নয়? বগুড়া দই বিখ্যাত, বগুড়ার দোকান দেখাচ্ছে 8 ফিট বাই 10 ফিটের দোকানগুলো সাইজ, ওখানে বাল্ব আছে কমপক্ষে 15 থেকে 20 খানা। কেন? সব হলুদ বাল্ব, মানে বাল্বের লাইট যখন পড়ে, আলো যখন পড়ে, হলুদ লাইট, ওই দইগুলো দেখতে চকচকে লাগে, ভালো লাগে। প্রতারণা কি প্রতারণা নয়? চাচা আপনাকে বললাম যে চাচা এই বেগুন কত টাকা কেজি, আপনি বলছেন যে বেগুন 40 টাকা কেজি, আমি বলছি 30 টাকা কেজি দেবেন। বুঝলেন? হবে না বাবা, আচ্ছা দেন 30 টাকা কেজি। বুঝে বলছে আল্লাহর কসম বাপ, আমি 35 টাকা দিয়ে কিনেছি বেগুন, 35 টাকা কেজি কিনেছি, তুমি 1 টাকা লাভ দাও, 36 টাকা দাও, দিয়ে দিব। চাচা কসম কাটলো 35 টাকা দিয়ে কিনেছে, অথচ 35 টাকা কেজিতে কেনা পড়ে নাই, ও কিনেছে 29 টাকা দিয়ে। আছে না নাই? কথা বলেন।
এইখানে বিক্রি করে সে প্রতারণা করছে। নবী বলছেন কেউ যদি মিথ্যা কসম কেটে পণ্য বিক্রি করে তার বেচা কিনা বাড়বে কিন্তু রিজিক কমে যাবে। কথা মনে বুঝেননি? প্রতারণা করলে টাকা পয়সা বেশি হবে দুনিয়াতে কিন্তু রিজিক থাকবে না। একজন রিক্সা চালক তার সন্তানের যদি অসুস্থ হয়, জ্বর হয়, 1 টাকার ক্যালপার পাইরিজেসিক অথবা নাপা 1 টাকার ওষুধ খেলে তার ছেলের জ্বর ভালো হয়ে যায়। বেটা প্রতারণা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি 2 নম্বরে মাল বিক্রি করে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করেছো। তোমার বেটার যদি জ্বর একবার হয় বাংলাদেশে পারে না, যেতে হয় চেন্নাই, ভারত। আছে না নাই? রিজিক আলাদা জিনিস, বরকত আলাদা জিনিস। নবী বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে উম্মাহ প্রতারণা করবে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। প্রত্যেকটা জায়গাতে প্রতারণা আছে না নাই? প্রতারণা আছে, চিটারি আছে, চিটিংবাজি আছে। যদি কেউ করে সে নবীর উম্মত না। নবী কিয়ামতের মাঠে অস্বীকার করে দিবে। অনেক জাহান্নামীকে জান্নাতে তুলে নিয়ে আসবে কিন্তু আপনাকে মুখে বলে দেবে তুই প্রতারক, তুই আমার উম্মত না। তুই ওদের বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগিয়েছিস, তুই আমার উম্মত না। তুই দাড়ি চেঁচেছিস আর গোপটাকে তুই মোটা রেখেছিস মুশরিকের মতো, তুই নরেন্দ্র মোদীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠ, আমার সঙ্গে উঠতে হবে না। কথা বুঝতে পারছেন? কয়টা আমলের কথা বলেছি? কয়টা? 5টা বলেছি। চট করে একজন দাঁড়িয়ে বলেন তো কি কি বললাম, শুধু হেডলাইনটা বলেন, বক্তব্য দিতে হবে না। কোন কোন আমল করলে, কোন কোন গুনাহ বা পাপ করলে আপনি নবীর উম্মত হিসেবে স্বীকার হবেন না? কি কি আমল করলে চট করে দাঁড়িয়ে একজন বলেন তো। কি গো? আরে আলোচনার শেষে আমি একটা সামারি দিই যে গোটা আলোচনাতে কি কি আপনি শিখলেন সব বলে যান। লাস্টে 5টা জিনিস যদি মনে থেকে যে নিয়ে যেতে পারেন বাড়িতে তাহলে জানবেন না কিছু জানলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বক্তা 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলেন, শ্রোতা বলছে জব্বর বক্তব্য হয়েছে, তো কি কি বললো রে বক্তা, কি যে বললো ভুলে গেছে। আছে না কথা বলেন? তা আমি তার জন্য আলোচনার শেষে একটা সামারি দিয়ে দিই যে কি শিখলেন আজকে দর্শ থেকে, আলোচনা থেকে কি উপকৃত হলেন। 5খানা এরকম আমলের কথা বলেছি যেগুলো করলে কিয়ামতের মাঠে নবী আপনাকে উম্মত হিসাবে অস্বীকার করবে, ডাইরেক্ট সম্পর্ককে ছিন্ন করে দেবে। যেন বাপ যদি সন্তানকে বলে ত্যায্য পুত্র করে দেয়, আপনাকেও নবী ত্যায্য করে দেবে। বলেন? আরে ভাই চেষ্টা তো করেন রে ভাই, 2-4টে বলেন। এই অবিবাহিত, বিয়ে করেছো? করেন না কেন? বয়স কত? 24। মা আসলে ক্যামেরাম্যান ওর দিকে ক্যামেরা ঘোরাও, লিখে দাও পাত্রী চাই, লালমনিরহাট। আচ্ছা বলো। 1 মাশাআল্লাহ, দিন বিকৃত করা মানে নবী যে আমল দেয় নাই মাতব্বরি করে সেই আমল করলে নবী আপনাকে স্বীকার করবে না। 2 এটা মুখস্থ করেছে কেন? তোমার তো নাই জিনিস, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। 3 দাড়ি চাষবে আর গোপ রাখবে। মাশাআল্লাহ। 4 প্রতারণা করা। কার সঙ্গে? যদি গার্লফ্রেন্ডের সঙ্গে হয়। শোনেন, গার্লফ্রেন্ডের সঙ্গে বেশি বেশি প্রতারণা করবেন, কারণ ওই সম্পর্ক কি হারাম। একজন যুবক প্রশ্ন করছে, রুল ভাই আপনি বলেন প্রতারণা করলেন নবীর উম্মত না, কিন্তু আমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রতারণা করেছি। বলছে কি করেছেন? বলছে আমি বলেছিলাম তোমাকে বিয়ে করবো কিন্তু মন থেকে বলিনি, ওকে বলেছিলাম কিন্তু অন্য মেয়ের সঙ্গে বিয়ে করেছি। এটা কি প্রতারণা হয়েছে? আমি কত বড় আল্লাহর ওলি দেখেছো? 5 ভাই। আর একটা বলেন। বিয়ে তো মনে আছে, প্রতারণাটাও মনে আছে। ওই যে মাতম করা মৃত মানুষের সামনে, কি বলেন তো? মৃত মানুষের সামনে মাতম করে চিৎকার মেরে কান্না করা। কথা বুঝতে পারলেন? বলেন তো কি কি শিখলাম? 1 দিনকে বিকৃত যে করবে সে নবীর উম্মত নয়। নবী যা আমল দেবে তাই করতে হবে, বেশি করা যাবে না, কম করা যাবে না। 2 গোপটাকে মোটা রাখবে, দাড়িটাকে চাচ্ছে যারা তারা নবীর উম্মত নয়। 3 স্বামী স্ত্রীর মধ্যে গিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, এই ব্যক্তি নবীর উম্মত নয়। 4 মৃত ব্যক্তির সামনে শোক পালন করা, এই ব্যক্তি নবীর উম্মত নয়। 5 উম্মতের সঙ্গে প্রতারণা করা, যে কোনো প্রতারণা, যে কোনো ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, সব জায়গাতে যে প্রতারণা করবে সে নবীর উম্মত নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচখানা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। যারা এখনো বিয়ে করেনি, আল্লাহ আগামী বছর যেন তারা কোলে একটা সন্তান নিয়ে এই মজলিসে আসতে পারে, তুমি সেই ব্যবস্থা করে দাও, সকলে পড়ি আমিন। চাচা, এই দোয়াতে আপনি আমিন কেন বললেন? চিন্তা করেছেন? চাচারা এই দোয়াতে আমিন বলেছে, এই দোয়ার কত বড় ক্ষতি হতে পারে জানেন আপনি? সামনে বছরে কোলে একটা সন্তান যদি আপনার আসে, মানুষ কি বলবে রে ভাই? সব দোয়াতে আমিন বলতে হয় না। প্রশ্ন তোর আছে? এই দ্রুত। সম্মানিত উপস্থিতি, প্রথম প্রশ্ন শায়েখ, প্রথম প্রশ্ন, মাইকে আজান প্রচার করা যাবে কি? মাইকে কি? মাইকে আজান প্রচার করা যাবে কি? মাইকে আজান? জি জি জি। প্রচার? এটা কেমন হলো? মানে কেউ দ্বিমত করেছে নাকি যে আজান মাইকে দেওয়া যাবে না? হ্যাঁ জি। ও নবীর যুগে ছিল না তার জন্য। আচ্ছা আচ্ছা, মানে অনেকে ভাবতে পারেন এটা, অনেকে ভাবে বেদাত। মনে রাখবেন, একটা ইবাদত, একটা ইবাদতের উপকরণ। কি বললাম? একটা ইবাদত আর একটা ইবাদতের উপকরণ। আজান মাইকে দিচ্ছে, আজানে কোনো শব্দের পরিবর্তন ঘটেছে? কেউ কি বলেছে মাইকে আজান দিলে 1 লক্ষ বেশি নাকি, আর কেউ যদি মাইকে না দেয় তার 5 লাখ বেশি নাকি কেউ বলে? তার মানে এখানে কোনো নেকির পরিবর্তন হচ্ছে না। ইবাদতের যে মূল উদ্দেশ্য মাকসাদ, সেটার কোনো মানে পরিবর্তন ঘটছে না। ইবাদতের যে গুণাবলী সেগুলো সেম থাকছে, তাই এটা বিদআত নয়। বিদআত হওয়ার জন্য শর্ত কি? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবীর আদেশ নেই, ফাহুয়া রাদ। তার মানে বোঝা গেল সেটা ইবাদত হতে হবে। কি হতে হবে? আমল হতে হবে। কেউ কি বলে মাইকে আজান দেওয়াই লাগবে, মাইকে বাদে আজান দিলে হবে না, বলে না? কে বলে না? তার মানে এটা বিদাতের অন্তর্ভুক্ত নয়, এটা বিদাত ক্যাটাগরিতেই পড়ে না, এটা পরে জায়েজ না না জায়েজ ক্যাটাগরিতে। কি কথা বলেন? এটা ক্যাটাগরি কি হবে? জায়েজ না না জায়েজ। কেউ যদি বলে হুজুর নবীর যুগে তো মদ ছিল, মদ হারাম বুঝলাম, তো বলেন তো এখন বিয়ার খাওয়া সুন্নাত না বেদাত? ভাই মদের ব্যাপারে সুন্নাত বিদাত হতে আসবে? কি আসবে? জায়েজ না জায়েজ। তো আজান দেওয়াটা সুন্নাত বিদাতের হতে আসবে না, কি আসবে? জায়েজ না জায়েজ। তো এখানে আল্লাহর নবী থেকে প্রমাণিত আজানের যে বাক্য সেগুলো দিয়ে দেবেন, তাহলে কোনো সমস্যা নেই। মাইক এটা উপকরণ। কি বললাম? উপকরণ। উপকরণ কখনো বিদআত হয় না। শুকরান, ধন্যবাদ। জুমার দিন মাইকে